আমরা আজকে বেসিক্যালি এইচটিএমএল আর সিএসএস সাথে বেসিক কিছু জাভাস্ক্রিপ্ট ডম ম্যানিপুলেশন দেখবো। আর আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তখন আপনারা হ্যান্ড রেজ করবেন অথবা চ্যাট বক্সে কোয়েশ্চেন করতে পারেন, আমি সবগুলো কোয়েশ্চেনের অ্যান্সারই করব। আর এই তো আমরা শুরু করি। শুরু করার আগে আপনাদের মধ্যে 2-3 জন একটু নিজেদের পরিচয় দিতে পারেন, অনেকেই দেখতেছি। দুই একজন কোনো কিছু সংকোচ বোধ না করে নিজেদের নাম বা এখন কোথায় স্টাডি করতেছেন বা কোথায় জব করতেছেন শেয়ার করতে পারেন। বা আমরা এখানে যারা জয়েন করেছি আমরা টোটাল কোন বিষয়টা নিয়ে মানে জানতে পারবো এবং কি কি বিষয়গুলো একদম খুব শর্টলি যদি বলেন, পুরো বিষয় তো শুনবোই। আজকের মাস্টার ক্লাস 1 এর কথা বলতেছেন নাকি আমাদের 3টা মাস্টার ক্লাস? না না, টোটাল মোটোটা। আচ্ছা ঠিক আছে। আমরা হচ্ছে আমি 360 পাঠশালার রিয়েক্ট এবং নেক্সট ইনস্ট্রাক্টর। তো আমার কাজ হবে আপনাদেরকে, যদি আমি আমার মেইন কোর্সের কথা যদি বলি, সেখানের মধ্যে আমি হচ্ছে এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট দিয়ে ডম ম্যানিপুলেশন এগুলো থেকে আমরা স্টার্ট করব। আমরা সেখানে গিটহাব দেখাবো, আমরা বেসিক কিছু ডিপ্লয়মেন্ট দেখাবো। তারপরে আমরা সেখানে হচ্ছে রিয়েক্ট দিয়ে হচ্ছে আমরা ওয়েব ডেভেলপমেন্ট শিখবো, ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট। এবং তারপরে আমরা নেক্সট.জেএস দিয়ে আমরা কিভাবে করে এপিআই বানানো যায় সেটাও দেখবো, এবং নেক্সট.জেএস দিয়ে কিভাবে করে সার্ভার সাইড রেন্ডারিং করা যায়, বা এসইও ফ্রেন্ডলি পেজ কিভাবে করে আমরা ওয়েবসাইট কিভাবে করে আমরা বানাতে পারি সেই ব্যাপারগুলো আমরা শিখবো। মোটামুটি একটা জুনিয়র ডেভেলপার হিসেবে মার্কেটে একটা ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে জব পাওয়ার জন্য আমাদেরকে যা যা শেখা লাগে আমরা এই কোর্সটাকে সেভাবেই সাজাইছি, যাতে একজন ধরেন কমপ্লিট বিগিনার যে হয়তো শুধু টাইপিং পারে বা হচ্ছে মানে বেসিক, সে হয়তো মিনিমাম আপনার ইন্টারমিডিয়েট পড়াশোনা করছেন, আমি ধরে নিচ্ছি যে মানে বেসিক কিছু আইসিটি বা কম্পিউটার রিলেটেড নলেজ তারা আছে। তো এরকম স্টুডেন্টরা যাতে এখন গ্লোবাল মার্কেটে তারা একটা ইন্টার্নশিপ হোক বা একটা জুনিয়র ডেভেলপার লেভেলের পোস্ট হোক, তারা যাতে জয়েন করতে পারে। তো এটাই হচ্ছে আমাদের কোর্সটার মটো, আমাদের মেইন কোর্সের মটো। কিন্তু আমরা এই ফ্রি মাস্টার ক্লাস, যেহেতু এখানে মাত্র 3টা ক্লাস, এই 3টা ক্লাসের মধ্যে আমরা চেষ্টা করব যে এই ওয়েব ডেভেলপমেন্ট জিনিসটা যে ফান, এটা কঠিন কিছু না, এটা রকেট সায়েন্স না। এই জিনিসটা আমরা দেখানোর চেষ্টা করবো যে আমরা খুব সহজে, আমরা হয়তো গুগল করে, আমরা চ্যাট জিপিটি ইউজ করে বা বেসিক কিছু জিনিস আমরা জেনে যে আমরা কিছু অনেক ফান কিছু জিনিসপত্র বানায় ফেলতে পারি। এবং যেই জিনিসগুলো আমরা ইন্টারনেটে দেখে মনে করি যে অনেক ফ্যান্সি একটা ওয়েবসাইট, হয়তো অনেক সময় লাগছে, কিন্তু এই জিনিসগুলা এতটাও কঠিন কিছু না। সেটা আমরা এই 3টা ক্লাসে খুব কম সময়ে আমরা কিছু ছোট ছোট জিনিস ডেমনস্ট্রেট করে দেখাবো আর কি। তো এইটা আমাদের 3টা মাস্টার ক্লাসে। আমি কি আপনার প্রশ্নের উত্তর দিতে পেরেছি? জি, মানে ঠিক আছে। এখন আমি একটা রিকোয়েস্ট করব, যদি যদি প্রবলেম না হয়, সেটা হচ্ছে যে কি টোটাল 3টা ক্লাস রেকর্ডিং করার জন্য, কারণ যেহেতু আপনি বলেছেন এটা দিয়ে আমাদের একটা ফ্রি মাস্টার ক্লাস, আর আমরাও এটা নিয়ে জার্নি করব। তো আমি বলবো শুধু আমার জন্য না, মানে আমার খুব ইচ্ছা আছে এটা নিয়ে যেন আমি ভিডিওগুলো 3টা ভিডিও শুনে শুনে, যেমন আজকে করলেন, আজকের ভিডিওটা আমি আবার রিপিট করলাম, তো ওইটা লিঙ্কটা যদি দিয়ে যাওয়া যায়, দেন আমি ধরেন আগামীকাল আবার শুনে নিলাম, বা সেকেন্ড ক্লাসের আগে 2-1 বার, বিশেষ করে একবার মিনিমাম বা 2 বার আমি শুনে নিলাম, বা যেখানে আমি আটকে যাই দেন আমি যেন আপনাকে কোশ্চেন করতে পারি। এটা একটা রিকোয়েস্ট থাকবে, যদি সুযোগ থাকে। রেকর্ডিং হচ্ছে আমাদের কোর্সের যারা দায়িত্বে আছেন তারা গ্রুপের মধ্যে এটা শেয়ার করে দিবেন। হ্যাঁ হ্যাঁ, এটা একটা বিষয়। আর আরেকটা আমার শেষ বিষয় হচ্ছে যে কি, এইখানে যে টেক্সটগুলো নিয়ে মানে টোটালি বিষয়টা হবে, এটা কি মানে ওয়েব ডিজাইনিং এর কি বিষয়টা বললেন, নাকি একদম মানে যেমন জাভা এটা একটা ল্যাঙ্গুয়েজ শেখানোর চিন্তা করছেন? মানে জাভা কি টোটালি শেখানো হবে?
আমরা এখানে জাভা শিখাবো না, আমরা যেহেতু জাভাস্ক্রিপ্ট শিখাবো, আমরা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট দেখাবো। মানে হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড কিছুটা ডেটাবেস এই ব্যাপারগুলো আমরা জানাবো। এবং সাথে ল্যাঙ্গুয়েজের কথা যদি বলেন, আমরা জাভাস্ক্রিপ্টে মোটামুটি আমরা আমরা ভালো লেভেলের আলোচনা করব আমাদের মেইন কোর্সে। মানে যতটুকু জাভাস্ক্রিপ্ট অনেক বড়, বা ধরেন যদি জাভাস্ক্রিপ্ট একটা সাগর হয়, আমরা তার এই 6 মাসের মধ্যে অবশ্যই সাগর শিখতে পারবো না। আমরা হয়তো একটা জুনিয়র ডেভেলপার হিসেবে জানার জন্য আমরা যতটুকু শেখানো যায়, একটা জুনিয়র ডেভেলপার হিসেবে জব পাওয়ার জন্য ওই লেভেলের নলেজটা, মানে যেই লেভেলের নলেজ নিয়ে আমি একজন জুনিয়র হিসেবে মার্কেটে এন্ট্রি করছিলাম, আপনাদেরকেও কমপক্ষে ওই লেভেলের নলেজটুকু আপনাদেরকে এই কোর্সের আউটলাইনের মধ্যে ওইটুকু আমি রাখছি, রেখেছি, যাতে আপনাদেরকে কতটুকু শেখানো হয় আর কি। আচ্ছা, কতক্ষণ চলবে এই সেশনটা? জি, সেশনটা কতক্ষণ চলবে? 1 ঘন্টা 1.5 ঘন্টা, যতক্ষণ না পর্যন্ত আমার মনে হয় আমি আমার ক্লাস শেষ করেছি ততক্ষণ। আচ্ছা, ঠিক আছে। না, এটা আমি জেনে নিলাম এই কারণে, কারণ মানে মিনিমাম টাইম নাকি ম্যাক্স টাইম 3 ঘন্টা বা 2.5-3 ঘন্টা এরকম, মানে ধরে নিতে পারি 2 ঘন্টা 11টা পর্যন্ত। জি, আমরা দেখি কতক্ষণ পর্যন্ত কন্টিনিউ করা যায়। আচ্ছা, না সমস্যা নেই, এটা হোক 2-2.5 ঘন্টা, ওটা সমস্যা নেই। জাস্ট আমি একটু মানে সুযোগ আর পেলাম বলে এই কথাগুলো জিজ্ঞেস করলাম। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, ক্লাসের টার্গেট 1.5 ঘন্টা, ওই হিসেবে আমাদের বেশিক্ষণ সময় নেই। আমি আপনি স্টার্ট করব। সোহানুর রহমান, সোহানুল ইসলাম হাত তুলেছিল, তো আপনি যদি কিছু বলতেন। আহ, আসলে আমি মূলত পরিচয় দেওয়ার জন্যই ইয়ে করছি, যেহেতু কেউ কথা বলতেছে না তাই আর কি। আমি সোহান, আমি 360 পাঠশালা এবং পিমেন্টেকের প্রজেক্ট ম্যানেজার। আমি জাস্ট জয়েন হয়েছি মূলত রেসপন্স, স্টুডেন্ট সবকিছু দেখার জন্য, আর পাশাপাশি আইডিয়া নেওয়ার জন্য যে আসলে রিয়াক্ট জেএস বা এখানে কি ক্লাস হয়, কেমন হয়, এই আর কি। ওকে, ঠিক অনেকদিন আছে, পর দেখা হলো, দেখা হয়ে ভালো লাগলো। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আমি তাহলে শুরু করছি। আমি প্রথমে আমার স্ক্রিন শেয়ার করে ফেলি, আপনারা আমাকে জানাবেন। আর কোনো কোয়েশ্চেন থাকলে হ্যান্ড রেজ করবেন। মাইক, মানে মাইক অন করার দরকার নেই, সাথে সাথে আমি বললে তখন মাইক অন করে কোয়েশ্চেন করবেন। ঠিক আছে? তো আম, আশা করি আমার স্ক্রিন দেখা যাচ্ছে। ঠিক আছে, দেখা যাচ্ছে? আমার স্ক্রিন কি ভিজিবল? হ্যালো? জি ভাই, দেখা যাচ্ছে। ওকে, ওকে, হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। ওকে, তো আমরা যদি ওয়েব ডেভেলপমেন্ট করতে চাই, আহ, বা আমাদের সর্বপ্রথমে কি লাগবে, আমরা যদি আমাদের ডেস্কটপে কাজ করা শুরু করতে চাই, অবশ্যই আগে আমাদের কাছে একটা পিসি লাগবে, কম্পিউটার লাগবে। এবং সেই কম্পিউটারের মধ্যে আমাদের আহ, একটা আহ, একটা কোড এডিটর লাগবে। কোড এডিটরটা কি জিনিস? কোড এডিটরটা হচ্ছে আপনি যেখানে কোড লিখবেন সেরকম একটা এনভায়রনমেন্ট আপনার লাগবে। ঠিক আছে? কারণ আপনি ধরেন যখন কোনো মাইক্রোসফট অফিসে যদি কিছু লিখতে চান, আপনাকে অবশ্যই মানে মাইক্রোসফট ওয়ার্ড লাগবে। এটার জন্য আপনাকে প্রথমে মাইক্রোসফট অফিসটা ডাউনলোড করতে হবে, ইনস্টল করতে হবে। তো সেই ওয়েতে আমরা যদি কোড করতে যাই, আমাদের অবশ্যই একটা কোড এডিটর লাগবে। তো আমি এটার জন্য সবাইকে সাজেস্ট করবো হচ্ছে ভিএস কোড নামে একটা এডিটর আছে, এই যে ভিজুয়াল স্টুডিও কোড। আপনারা হচ্ছে এই ভিএস কোডটা আপনারা জাস্ট গুগলের মধ্যে গিয়ে লিখবেন ভিএস কোড। ঠিক আছে? আপনি যদি ভিএস কোড লেখেন তাহলে এটা চলে আসবে। এটা মাইক্রোসফটের বানানো একটা একটা প্রজেক্ট, এবং আপনারা চাইলে এটা ফ্রিতে ডাউনলোড করতে পারেন। আমার যেহেতু ম্যাক, তো আমার এখানে ম্যাক ওএস এর জন্য ডাউনলোড করতে হচ্ছে। আপনাদের যেহেতু উইন্ডোজ, আপনাদের যদি কারো উইন্ডোজ থাকে তাহলে উইন্ডোজ এর ডাউনলোড অপশন থাকবে। আর আপনাদের যদি লিনাক্স হয় তাহলে লিনাক্স এর ডাউনলোড অপশন থাকবে। আপনি জাস্ট এখান থেকে ডাউনলোড করে নিবেন। ঠিক আছে? ডাউনলোড করে এটা ইনস্টল করে ফেলবেন, খুবই সিম্পল, ক্লিক ক্লিক করে আপনি এটা ইনস্টল করে ফেলবেন। যেহেতু আমাদের সময় কম, আমরা এখানে ইনস্টল করাটা দেখাচ্ছি না। আমরা এটা খুবই ইজি প্রসেস, আপনার ক্লাস শেষে সবাই এটা ইনস্টল করে রাখবেন। ওকে, তো আমরা ইনস্টল করার পরে আমরা হচ্ছে আমাদের ভিএস কোডটা ওপেন করব। আমার আমি আসলে এখন ভিএস কোড ইউজ করি না। আহ, আমি ভাবছিলাম আমি ক্লাসের জন্য ভিএস কোড চালাবো, কিন্তু আমি সেম ভিএস কোডের মতন আরেকটা সফটওয়্যার ইউজ করি যেটাকে বলে হচ্ছে কার্সর। তো আমি এই কোর্সে আজকে ক্লাসের জন্য আমি কার্সরটা ইউজ করবো। ঠিক আছে?
এইটা আর বিএস কোড মোটামুটি সেম জিনিস। কার্সরে তো ইয়া হয় কি বলে, এটা কি প্রো নাকি ফ্রি? আমি ফ্রি, আমি প্রোটা চালাচ্ছি কারণ আমার অফিস থেকে এটা প্রোভাইড করা হয় আর কি। আপনারা এইটা নিয়ে কোনো টেনশন নেই, আপনারা যে যেই আইডি পারেন, কেউ যদি কার্সর পারেন কার্সর চালাবেন, কেউ যদি বিএস কোড চান বিএস কোড চালাবেন, আরো অনেক আইডি আছে, যে কোনো একটা ইনস্টল করলেই হবে। তো আমি বিএস কোডটা রেকমেন্ড করি, আমি নিজেও আপনাদেরকে মেইন কোর্সে বিএস কোডে কাজ করে দেখাবো, আমার আজকে ডাউনলোড করা নেই তাই আমি কার্সরেই কাজ করবো। তো আশা করি আপনারা এখানে দেখতেছেন এরকম আপনাদের বিএস কোড ওপেন হবে, এবং হওয়ার পরে আপনারা জাস্ট খালি যে কোনো আপনার পিসির মধ্যে যে কোনো একটা ফোল্ডার নেবেন, যে কোনো একটা ফোল্ডার, ধরেন আমি হচ্ছে এখানে ফান নামের ডকুমেন্টস এর ভিতরে ফান নামে একটা ফোল্ডারের ভিতরে আমি রাখলাম হচ্ছে মাস্টার ক্লাস 360 মাস্টার ক্লাস নামে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, এবং এই ফোল্ডারটা আমি ওপেন করব আমার ভিএস কোডে কিংবা আমার আমার আইডির মধ্যে আমি এটা ওপেন করব। ঠিক আছে, তো করার পরে আমরা একটা এইচটিএমএল ফাইল ক্রিয়েট করে দেব। আমরা এইচটিএমএল ফাইলটার নাম দিলাম, যে কোনো কিছু দিতে পারেন, কিন্তু আমরা এই index.html নামে একটা এইচটিএমএল ফাইল ক্রিয়েট করব। তো এই অবস্থায় আমার আগে একটু আপনাদের সাথে একটু ইন্টারাকশনের দরকার আছে। আপনারা যদি এখানে যারা যারা উপস্থিত আছেন আপনারা একটু হ্যান্ড রেজ করবেন যে এর আগে কখনো এইচটিএমএল এ কাজ করছেন, এরকম কেউ আছেন যে এইচটিএমএল কি জানেন, কিছু এইচটিএমএল ট্যাগ জানেন, বা এইচটিএমএল এ কিছু একটা আপনারা বানাইছেন, কিছু একটা, এনিথিং, কুড বি এনিথিং, খুব ছোট হতে পারে, মানে আপনাদের মধ্যে যারা কখন আগে এইচটিএমএল এ কিছু কোনো কোড লিখছেন তারা হচ্ছে একটু হ্যান্ড রেজ করবেন, মেসেজ না দিয়ে হ্যান্ড রেজ করবেন। আচ্ছা, দেখার ওয়ে, ঠিক আছে। বাকিরা কি কখনো এইচটিএমএল দিয়ে কোনো কিছু করা হয়নি? বাকি যারা আছেন একটু রেসপন্স করবেন প্লিজ। আচ্ছা, আচ্ছা, আপনাদের মধ্যে একদম যারা খুবই বিগিনার, মানে কখনো এইচটিএমএল এর নাম শুনলে আপনারা একটু মিউটটা অন করে আপনারা বলতে পারেন, মানে আনমিউট করে আপনারা বলতে পারেন যে আমি কখনো এইচটিএমএল এ কোনো কাজ করিনি। এরকম কেউ আছে? আমি ধরে নিচ্ছি যেহেতু কেউ অ্যান্সার করেন নাই, তার মানে হচ্ছে সবাই আমরা বেসিক এইচটিএমএলটা কখনো না কখনো আমরা দেখেছি। ঠিক আছে, তো আমি তাহলে, আচ্ছা, আমি এখন একটু একটু আঁকাআঁকি করি, ঠিক আছে, বা একটু আপনাদের সাথে সাথে কথা বলি। আমরা যেহেতু আমরা আজকে ক্লাসের মধ্যে আমরা তিনটা জিনিস দেখবো, একটা হচ্ছে এইচটিএমএল, একটা হচ্ছে সিএসএস, আর একটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট, খুবই বেসিক জিনিসগুলো দেখবো। আগে প্রথমে আমরা কথা বলবো হচ্ছে এইচটিএমএল সম্পর্কে। ঠিক আছে, আপনারা যদি একটু গুগলে যান, গুগলে গিয়ে যদি লেখেন যে এইচটিএমএল কি বা জাস্ট এইচটিএমএল, তাহলে আপনারা এইচটিএমএল সম্পর্কে একটা আইডিয়া পেয়ে যাবেন। এখানে দেখেন ডান পাশে লেখা আছে এইচটিএমএল এর ফুল ফর্ম কি, আশা করি আপনারা এটা জানেন, যে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এবং এইটা আসলে কি কাজে ব্যবহার করা হয় এই জিনিসটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। যে আমরা পৃথিবীতে যত রকম ওয়েবসাইট দেখি, এই প্রত্যেকটা ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন রকম কন্টেন্ট আছে, বিভিন্ন রকম স্ট্রাকচার আছে। যেমন এটা হইতে পারে এই যে আমরা যখন এইচটিএমএল লিখে সার্চ করলাম তখন এখানে একটা ওয়েবসাইটের লিংক চলে আসছে, আমরা যদি এই ওয়েবসাইটটা আমাদের যাই, ঠিক আছে, এখানে দেখেন বেশ কিছু কন্টেন্ট আছে এবং অনেক কিছু লেখা আছে, হয়তো হয়তো কোনো ওয়েবসাইটের মধ্যে ছবি থাকে, এখানে দেখেন ডান পাশে কিছু অ্যাড আছে, ছবি আছে, তো এখানে একটা ছবি বা একটা ভিডিও আছে। এই ওয়েবসাইটের কি এটাকে স্ট্রাকচার করা হয়েছে এবং এটার মধ্যে বেশ কিছু কন্টেন্ট আছে, এই যে এগুলো বেশি, আপনি নেক্সটে চাপ দিলে আরো কিছু কন্টেন্ট আসলো, আবার নেক্সটে চাপ দিলে আরো কিছু কন্টেন্ট আসলো। তো আমরা ইন্টারনেটের মধ্যে হোক সেটা এই W3 স্কুল নামের ছোটখাটো কোনো ওয়েবসাইট, আর হোক সেটা ফেসবুক, হোক সেটা দারাজ.com, আমরা
যে কোনো ওয়েবসাইটের মধ্যে যখন ঢুকি না কেন আমরা চোখের সামনে যা দেখতেছি এগুলো সবকিছু হচ্ছে অ্যাকচুয়ালি HTML, এগুলো সবকিছু HTML। যত লেখা দেখতেছি, যত ছবি দেখতেছি, সবকিছুই কি HTML। আমাদের ব্রাউজার শুধুমাত্র 3টা জিনিস বুঝে, HTML, CSS, জাভাস্ক্রিপ্ট। আপনি ধরেন পৃথিবীর মধ্যে অনেক কিছু জানেন, আপনি ধরেন রিয়েক্ট জানেন, আপনি নেক্সট.js জানেন, আপনি ধরেন জাভা জানেন, আপনি পাইথন জানেন, আপনি অনেক কিছু জানেন, কিন্তু আপনার ব্রাউজার শুধুমাত্র 3টা জিনিস জানে, HTML, CSS, জাভাস্ক্রিপ্ট। আপনি যদি আপনার ব্রাউজারকে দিয়ে কিছু করাইতে চান, আপনি যদি কোনো ওয়েবসাইট দিতে বানাইতে চান, আপনি যেই ভাষাতেই কোড লেখেন না কেন ওই কোডটাকে HTML, CSS, জাভাস্ক্রিপ্টে কনভার্ট করতে হবে, নইলে আপনার ব্রাউজার সেটা বুঝবে না। আর আপনার ব্রাউজার যদি না বুঝে, যেহেতু আমরা ব্রাউজারের মধ্যে কোনো একটা ওয়েবসাইটকে দেখাই, ওয়েবসাইটকে আমরা যেহেতু লোড করাই, তাহলে ওই ওয়েবসাইটটা তো অবশ্যই, তাহলে তার কোনো ওয়েবসাইটই বানাইতে পারবো না, তাই না? আপনার আমাদের টার্গেট যদি ওয়েবসাইট বানানো হয়, আমাদের টার্গেট যদি হয় ওয়েব সাইট বা ওয়েব অ্যাপ্লিকেশন বানানো, তাহলে আমাদের অবশ্যই কি লাগবে? আগে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট লাগবে। পৃথিবীতে যত ওয়েবসাইট আছে সবগুলো ওয়েবসাইটে এই 3টা জিনিসের উপরে বানানো, HTML, CSS, জাভাস্ক্রিপ্ট। এটা হোক 1990 সালে, হোক আজকের দিনে। ব্রাউজার, কারণ ব্রাউজার, আমাদের ব্রাউজার এই 3টা জিনিস বাদে আর কোনো কিছুই কোনো ল্যাঙ্গুয়েজে সে বুঝে না। ওকে, তো তাহলে আমরা যদি আমরা শুধুমাত্র 3টা জিনিস জানি, HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, তাহলে আমরা এইরকম একটা ওয়েবসাইট আমরা সহজে বানাই ফেলতে পারবো। সহজে না, হয়তো কঠিন, কিন্তু আমরা বানাই ফেলতে পারবো। আমরা চাইলে ফেসবুকের যে UI, ফেসবুকটা দেখতে যেমন, এই জিনিসগুলো আমরা শুধুমাত্র HTML, CSS, জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা বানাই ফেলতে পারবো। আরো পরে অনেক কিছু আসবে, সেটা পরের কথা, কিন্তু আপাতত আমরা খালি এই জিনিসটা বিশ্বাস করব যে আমরা যদি HTML, CSS, জাভাস্ক্রিপ্ট পারি, তাহলে আমরা এরকম ইন্টারফেস বানাই ফেলতে পারবো। ঠিক আছে? আচ্ছা, তো HTML, CSS, জাভাস্ক্রিপ্ট এই 3টা জিনিস নিয়ে যদি একটু ডিটেইলে আলোচনা করি, আমি একটু আঁকা কি করি। আচ্ছা, আমি একটু যদি আঁকাআঁকি করি, ধরেন একটা ওয়েবসাইট, আমার আঁকাআঁকি স্কিল অনেক খারাপ, গুগলেই সার্চ করি তো HTML-টা কিসের জন্য ব্যবহার করা হয়? আমি বলছি যে আমার ওয়েবসাইটের স্ট্রাকচারের জন্য এবং ওয়েবসাইটের কন্টেন্টের জন্য। ঠিক আছে? তো কন্টেন্ট বলতে কি, ধরেন daraz.com যদি একটা ওয়েবসাইট হয়, দারাজের মধ্যে প্রথমে কি থাকে? আমরা যদি দারাজের মধ্যে একটু যাই, daraz.com এ যদি একটু যাই, দারাজ, তো এখানে daraz.com-টা লোড হচ্ছে, দেখেন এখানে প্রথমে কি আছে, একটা ন্যাব বার বলে এটাকে। তো এখানে একটা কমলা কালারের আমরা একটা জিনিস দেখছি, যেখানে আমরা ক্লিক করলে ধরেন এই যে বিকাম এ সেলার, আপনি সেলার হতে চাইলে হতে পারবেন, আপনি লগ ইন করতে পারবেন, এরকম একটা অপশন আছে, সার্চ করতে পারেন প্রোডাক্টের জন্য। এখানে প্রোডাক্টে কিছু বড় বড় ছবি বা কিছু স্লাইডার আছে, এগুলো ক্লিক করলে চেঞ্জ হয় অটোমেটিকলি। তারপরে হচ্ছে এখানে বেশ কিছু প্রোডাক্টের কার্ড আছে। ঠিক আছে? তো এই ওয়েবসাইটটার আপনি যদি HTML পারেন, এই ওয়েবসাইটের মতো একটা আপনি স্ট্রাকচার দাঁড়া করে দিতে পারবেন। কিন্তু আপনি ধরেন এখানে ধরেন অনেক রকম কালার ইউজ করছে, এখানে অনেক ফ্যান্সি জিনিসপত্র করছে, মানে ডিজাইন করছে, কিছু স্টাইল করছে। এই স্টাইল গুলো যদি আপনি করতে চান, তখন আপনাকে কি লাগবে? তখন আপনাকে CSS জিনিসটা জানতে হবে স্টাইল করার জন্য। তো আমরা যদি আবার একটু বলি যে আমরা একটা ওয়েবসাইটে যত কন্টেন্ট আছে, এই কন্টেন্টের জন্য আমরা কি ব্যবহার করব? HTML ব্যবহার করব। আর আমরা যত রকম ডিজাইন আছে, এই ডিজাইনিং এর কাজের জন্য কি ব্যবহার করব? CSS। এই CSS এর ফুল ফর্ম কি কেউ বলতে পারবেন? কে আনমিউট করে বলতে পারবেন CSS এর ফুল ফর্ম কি? ক্যাসকেডিং স্টাইল শিট। হ্যাঁ, এটার নামের মধ্যেই কি আছে? স্টাইল আছে, ক্যাসকেডিং স্টাইল শিট। তো HTML গেল, আরেকটা কি? CSS। এই CSS মানে কি? ক্যাসকেডিং স্টাইল শিট। আর HTML এর ফুল ফর্ম হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ওকে, তো আর জাভাস্ক্রিপ্ট মানে তো জাভাস্ক্রিপ্ট, এটা এক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ।
এটা সম্পর্কে আমরা একটু পড়া যাই। তো যাই হোক, আমরা এখন একটু কোডে চলে যাই। আমরা এখন একটু কোডে চলে যাই, ঠিক আছে? আমরা এই আমাদের VS কোড বা আমাদের আইডির মধ্যে গেলাম এবং জুম করে নেই, আপনাদের দেখতে প্রবলেম হলে বলবেন। তো আমরা প্রথমে কি করব, আমরা এই VS কোডে যাওয়ার পরে আমরা যদি শিফট দিয়ে এক্সক্লেমেটরি সাইন মানে 1 যেটা আছে, শিফট দিয়ে যদি আমরা 1 চাপ দিই একটা এক্সক্লেমেটরি সাইন আসবে, এবং আসলে আমরা যদি এখানে এন্টার দিই তাহলে ও আমার জন্য অলরেডি একটা HTML লেখার একটা টেমপ্লেট বানায় দিবে। মানে এখানে মোটামুটি বেসিক জিনিসপত্র আছে, যে একটা HTML শুরু হয় কি দিয়ে, এই ডক ট্যাপ HTML, এটা দিয়ে বোঝায় হচ্ছে এটা HTML ভার্সন 5। তারপরে হচ্ছে এখানে ল্যাঙ্গুয়েজ ডিফাইন করে দেয়া, তারপরে এখানে একটা হেড ট্যাগ আছে, এরপরে থাকবে বডি ট্যাগ, তারপরে থাকবে HTML। মানে এই জিনিস আমি বুঝিয়ে দিচ্ছি, আপনারা কোনো কিছু নিয়ে হচ্ছে বিচলিত হয়েন না। অফ করে দিই। ওকে, তো আমরা কোনো একটা HTML পেজের মধ্যে সবার প্রথমে থাকে হচ্ছে একটা HTML ট্যাগ, এবং এই HTML ট্যাগের ভিতরে হচ্ছে দুইটা ইম্পর্টেন্ট জিনিস থাকে, দুইটা ইম্পর্টেন্ট ট্যাগ থাকে। একটা হচ্ছে কি হেড ট্যাগ এবং একটা থাকে বডি ট্যাগ, ঠিক আছে? এবং প্রত্যেকটা ট্যাগের একটা শুরু থাকে এবং একটা শেষ থাকে। আমি এটা যদি আরো সিম্পলি লিখি, এগুলো না লিখলেও চলবে, আমি একদম সিম্পল বানায় ফেলি, এটাও কেটে দিচ্ছি। দেখেন এখানে আমি জাস্ট কি করছি, একটা HTML ট্যাগ দিছি। HTML ট্যাগ লেখার নিয়ম হচ্ছে এভাবে যে গ্রেটার দেন এবং ইকুয়াল লেস দেন সাইনের ভিতরে ট্যাগের নামটা দিবে, ঠিক আছে? এবং এই ট্যাগটাকে ফিনিশও করতে হবে। এখানে আমরা ট্যাগটাকে কি করছি, এন্ড করছি। এন্ড ট্যাগের সিস্টেমটা হচ্ছে এই ট্যাগের আগে আমরা এখানে একটা স্ল্যাশ দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, আমার অটো সাজেশন দেখাচ্ছে, আমি এটা একটু কেটে দিচ্ছি, একটু ঠিক আছে। অটো সাজেশনটা পেরে দিচ্ছে। আচ্ছা, তো এইখানে আমরা কি করলাম, জাস্ট একটা ট্যাগ HTML ট্যাগ শুরু করলাম এবং HTML ট্যাগ শেষ করলাম, এবং এখানে মাঝখানে আরো দুইটা ট্যাগ থাকে, একটা হচ্ছে হেড ট্যাগ, একটা থাকে হচ্ছে বডি ট্যাগ, ঠিক আছে? আমি ধরে নিচ্ছি এই জিনিসগুলো আপনারা জানেন, তাই আমি একটু তাড়াতাড়ি গো থ্রু করতেছি, আপনারা আমাকে বললেন যদি কোথাও না বুঝেন। তো আমি এখানে টাইটেলটার নাম ডকুমেন্ট না দিয়ে আমি ধরেন এখানে সুন্দর একটা নাম দিই, বুঝি নাই মাস্টার ক্লাস। হ্যাঁ, হ্যালো, কেউ কিছু বললেন? ওকে, আমি গেট ব্যাক করি, ঠিক আছে? তো আমি এখানে কি করলাম, জাস্ট টাইটেলটার নাম দিলাম হচ্ছে, টাইটেল ট্যাগের ভিতরে আমি একটা জিনিস লিখলাম, সেটা হচ্ছে মাস্টার ক্লাস, এবং আমি বডির ভিতরে ধরেন আমি লিখলাম যে হ্যালো 360 স্টুডেন্টস, ঠিক আছে? তো আমি এটা লিখলাম, এবং এটা লেখার পরে আপনারা আরো একটা কাজ করতে হবে, আপনাদের VS কোডের মধ্যে যাবেন এবং VS কোডে একটা এক্সটেনশন নামে একটা অপশন পাবেন। এখানে গিয়ে আপনারা বেশ কিছু এক্সটেনশন আপনারা চাইলে ইনস্টল করতে পারেন। ওকে, তো আমি এখানে গিয়ে একটা এক্সটেনশন ইনস্টল করবো, সেটা হচ্ছে লাইভ সার্ভার। লাইভ সার্ভার, আপনারা যারা পিসির মধ্যে দেখতেছেন না তারা হচ্ছে অবশ্যই একটা খাতা কলমে এগুলো নোট করে রাখবেন। তো আমি এই লাইভ সার্ভারটা এখানে আমার এনেবল করে নিছি, ঠিক আছে? আমি এটা ইনস্টল করছি এবং এটাকে এনেবল করে নিছি। এই লাইভ সার্ভারটা থাকলে কি হবে, এইটা যদি থাকে, আপনারা যদি এখানে রাইট ক্লিক করেন আপনাদের মাউসে এবং ওপেন উইথ লাইভ সার্ভারে দেন, তাহলে ওপেন উইথ লাইভ সার্ভারে যদি দেন, তাহলে দেখেন এই যে হ্যালো 360 স্টুডেন্টস, এটা কিন্তু আপনার ব্রাউজারের মধ্যে এটা ওপেন হয়ে যাবে। আমাদের ব্রাউজারের মধ্যে আমরা যে জিনিসটা লিখলাম সেটা ওপেন হয়ে গেল। আপনি যদি এখানে চেঞ্জ করে হ্যালো 360 ছাত্র ছাত্রী লেখেন, তাহলে এটাও আপনি জাস্ট সেভ করবেন ফাইলের মধ্যে, এবং এখানের মধ্যে এটা ব্রাউজারের মধ্যে অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? তো এই লাইভ সার্ভার জিনিসটা অনেক নাইস, আমরা এটা বুঝলাম। এখন HTML এর বিভিন্ন টাইপের ট্যাগ আছে, HTML ট্যাগ গুলা আমার সেখানে এই ক্লাসের উদ্দেশ্য না। আপনারা এটা খুবই সহজ জিনিস,
আপনারা অনেকে হয়তো ইন্টারমিডিয়েটের এইচএসসির আইসিটি বইয়ের মধ্যে এটা পড়ছেন, আর না পড়ে থাকলেও টেনশনের কিছু নেই। আপনারা W3 স্কুলস, এই যে আপনারা গুগলের মধ্যে গিয়ে লিখবেন HTML ট্যাগস, এবং W3 স্কুলে যদি যান তাহলে এখানে সব টাইপের ট্যাগ দেওয়া আছে, ঠিক আছে। এই এ ট্যাগ দিয়ে কি হয়, এ ট্যাগ দিয়ে হচ্ছে হাইপার লিঙ্ক বুঝায়, একটা সাইট একটা লিঙ্ক থেকে আরেকটা লিঙ্কে যাওয়ার জন্য, বা একটা পেজ থেকে আরেকটা পেজে যাওয়ার জন্য আমরা এই ট্যাগ ইউজ করি। তারপরে এখানে বিভিন্ন টাইপের ট্যাগ আছে, আর্টিকেল ট্যাগ আছে, অডিও ট্যাগ আছে অডিও ইন্টিগ্রেট করার জন্য, বি ট্যাগ আছে বোল্ডের জন্য, ঠিক আছে। তারপর হচ্ছে বিআর ট্যাগ আছে একটা লাইন ব্রেকের জন্য। এরকম এখানে বেশ কিছু ট্যাগ আছে, এই ট্যাগ গুলো আমরা এখানে আমরা পড়ে পড়ে দেখতে পারি, এখানে আমাদের সবকিছু লেখা আছে। বা আপনারা যদি যে কোনো একটা ট্যাগের ভেতরে যান, এই ট্যাগ সম্পর্কে আরো ডিটেইলস জানতে পারবেন। এই যে এই ট্যাগের ভেতরে গেলাম এবং এখানে আমাদের বলে দিবে যে এটা ডেফিনেশন কি, এটা কিভাবে ইউজ করে, কেন ইউজ করে, একদম সবকিছু এখানে খুব সুন্দর করে লেখা আছে। এবং আপনারা চাইলে এখানে ট্রাইও করতে পারবেন, আপনারা চাইলে এখানে গিয়ে এই ট্যাগ যে কোনো ট্যাগকে আপনারা ট্রাই করতে পারবেন, ঠিক আছে। তো এই W3 স্কুল আপনারা যারা HTML শিখতে যাচ্ছেন, আপনাদের জন্য চমৎকার একটা জায়গা। আপনারা এখানে সব ধরনের ট্যাগের ডেসক্রিপশন আছে, আপনারা এগুলা চাইলে শিখে নিতে পারেন। তো আমি এখানে ধরেন প্রথমে আমি আজকে যে ওয়েবসাইটটা বানাবো, আমরা একটা খুবই সিম্পল একটা ওয়েবসাইটকে বানাই, এবং এই ওয়েবসাইটটা আমরা আমাদের হয়তো ছোটখাটো একটা ই-কমার্সের ল্যান্ডিং পেজ, বা আমরা একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানাই, ঠিক আছে। একটা পোর্টফোলিও ওয়েবসাইট যেখানে হয়তো আমার নাম থাকবে, যেখানে হয়তো আমার শিক্ষা প্রতিষ্ঠান থাকবে, আমার জব কোথায় করি সেটা থাকবে, আর আর কি আর একটা হেডার ফুটার এরকম কিছু জিনিসপত্র দিয়ে দিব। এরকম করে আমরা একটা ওয়েবসাইট বানাই ফেলি, ঠিক আছে। তো আমরা যদি এরকম একটা ওয়েবসাইট বানাতে চাই, তাহলে আমরা এখানে আগে হচ্ছে একটা ট্যাগ দিয়ে দিই, এবং ট্যাগের মধ্যে দিয়ে দিই ধরেন মাই পোর্টফোলিও, এবং আমাদের ওয়েবসাইটে গেলে এটা দেখা যায়। ওকে, ওকে। সো আমরা আমাদের বডির মধ্যে কি লিখলাম, আমাদের ওয়েবসাইটের বডির মধ্যে আমরা একটা H1 ট্যাগ দিলাম। এই H1 ট্যাগটা হচ্ছে হেডিং ট্যাগ। এটা আপনি যদি H1 রাখেন তাহলে এটা একটু বড় সাইজ হবে। আমরা যদি H1টাকে কেটে আমরা H2 করে দিই, তাহলে এটা কি হবে, ছোট ছোট সাইজের হবে। এই যে এটা একটু ছোট হয়ে গেল, আমরা এটাকে H6 পর্যন্ত রাখতে পারি। H6 দিয়ে দিলে সবচেয়ে ছোট সাইজ হয়ে যাবে। আমরা H6 করে দিচ্ছি, এটা দেখেন একদম ছোট সাইজের হয়ে গেল। ওকে, তো আমরা এটাকে আবার H1 এই রাখি। তো আচ্ছা, আমার টার্গেট হচ্ছে আমি এখানে একটা পোর্টফোলিও ওয়েবসাইটের মতো বানাবো, ঠিক আছে। তো যার জন্য আমি প্রথমে কি করি, একটা হেডার রাখি। ওকে, হেডারের জন্য আপনারা চাইলে আমি একটা ডিপ ট্যাগের ভিতরে রাখতে পারতাম, কিন্তু আমি এটাকে ডিপের ভিতরে না রেখে আমি এটাকে একটা HTML একটা হেডার নামে একটা ট্যাগ আছে, সেই ট্যাগের ভিতরে রাখবো। এইটা আর ডিপ ট্যাগের কোনো পার্থক্য নেই, শুধু হচ্ছে এটা একটা নাম আছে এখানে, যে এটাকে বলে সিমেন্টিক ট্যাগ। যে আমরা ধরেন আগে HTML এর মধ্যে হচ্ছে ধরেন শুধুমাত্র ডিপ ট্যাগ ছিল, কিন্তু এখন ডিপের বদলে নতুন নতুন কিছু ট্যাগ আসে, সেগুলোর নাম হচ্ছে ধরেন সেকশন, তারপরে আসছে হচ্ছে হেডার, ফুটার আসছে, ঠিক আছে। এরকম বেশ কিছু ট্যাগ আসছে। তো আপনারা চাইলে এইটা আর ডিপের মধ্যে কোনো পার্থক্য নাই। ডিপ মানে হচ্ছে একটা ডিভিশন বুঝায় আর কি, একটা পোর্শন বুঝায় আপনার ওয়েবসাইটে। তো আপনারা চাইলে ডিপ ট্যাগও ইউজ করতে পারেন, বা এরকম মিনিংফুল ট্যাগ গুলো ইউজ করতে পারেন, এটা যাতে নামটা পড়লে বোঝা যায়। এই সেকশন নামটা দেখলে বোঝা যায় এটা একটা নতুন সেকশন হতে যাবে। হেডার নামটা দেখলে বোঝা যায় যে এটা আপনার ওয়েবসাইটের শুরুতে হেডের মধ্যে থাকবে। তো আমরা এই জন্য এই হেডার ট্যাগটা আমরা ইউজ করছি, এবং এই হেডার ট্যাগের ভেতরে আমি আমার একটা নাম দিয়ে দিই এবং আমার ডেজিগনেশন দিয়ে দিই। তো আমি এখানে ধরেন আমার নাম দিয়ে দিলাম শামস জুবায়ের, এবং আমি আমার ডেজিগনেশন দিয়ে দিলাম ধরেন একটা পি ট্যাগ বা প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে আমি বলে দিচ্ছি যে ওয়েব সফটওয়্যার ইঞ্জিনিয়ার,
and create। আমি এতটুকু দিয়ে দিলাম, এবং এতটুকু দেওয়ার পরে যদি আমি আমার ওয়েবসাইটের মধ্যে যাই, দেখতেছি যে এই শামস জুবাইর এটাও চলে আসছে এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ার এন্ড ট্রেনার এটুকু চলে আসছে। তো আমরা আমাদের HTML এ একদম বেসিক কিছু জিনিসপত্র লিখলাম। তবে একটা জিনিস আপনারা বলতে পারেন যে এটা আমি লিখলাম হয়তো, কিন্তু এটা দেখতে খুবই বিশ্রী লাগতেছে, তাই না? এটা দেখতে মোটাও সুন্দর লাগতেছে। এই ওয়েবসাইটের কোনো রং নাই, কোনো বাটন নাই, কোনো স্টাইল নাই, কোনো ডিজাইন নাই, কিছুই নাই। তো এটা দেখতে খুবই মজা লাগতেছে। তো আমরা যদি যখন কোনো এরকম স্টাইলিং এর কথা চিন্তা করব, তখন অবশ্যই আমাদেরকে সিএসএস লাগবে। সিএসএস বলে একটা জিনিস লাগবে, যেটা কেটে দিতে লাগবে। আচ্ছা, তো আমরা যেহেতু সিএসএস নিয়ে কিছু কাজকর্ম করার কথা চিন্তা করতেছি, তো আমরা চাইলে আরেকটা ফাইল এখানে খুলে ফেলি, যেহেতু আমরা এখানে কিছু সুন্দর ডিজাইন করতে যাচ্ছি। ঠিক আছে, তো আমরা এখানে এই জন্য styles.css নামে আমরা একটা ফাইল খুললাম। এই ফাইলের মধ্যে আমাদের যত ডিজাইন আছে সব ডিজাইন আমরা এই ফাইলের মধ্যে করবো। আমরা চাইলে এটা index.html এর মধ্যে রাখতে পারতাম, কিন্তু সেটা অত গুড প্র্যাকটিস হইতো না। এবং আমাদের এই মাস্টার ক্লাসে আমরা শুধুমাত্র এক্সটার্নাল সিএসএস ফাইল অ্যাড করাই দেখাবো। তো সেটার জন্য আমি নতুন একটা এক্সটার্নাল একটা ফাইল খুললাম, যেটার নাম দিয়েছি আমি styles.css। এটার নাম আপনারা আপনাদের মনের মধুর মিশায় আপনারা যে কোনো নাম দিতে পারেন। আপনারা এখানে স্টাইলস দিতে পারেন, আপনি এখানে ডিজাইন দিতে পারেন, তারপর এখানে index.css দিতে পারেন, কিন্তু লাস্টে এটার .css টা থাকা লাগবে। যেহেতু এটা একটা সিএসএস ফাইল, এটা আপনাকে মেনশন করে দিতে হবে। ঠিক আছে, আচ্ছা, তো এই আমরা যখন কোনো একটা সিএসএস ফাইল ক্রিয়েট করব, এই সিএসএস ফাইলটাকে আমার এইচটিএমএল ফাইলের সাথে আবার লিংক করাই দিতে হবে। এটাকে লিংক করাই দিতে হবে। এই লিংক করার ওয়েটা কি? লিংক করার জন্য একটা লিংক ট্যাগ আছে, আমরা এখানে এই লিংক ট্যাগটা নিয়ে আসবো এবং আমরা এখানে একটা লিংক ট্যাগ নিয়ে আসবো, এবং এই লিংক ট্যাগের মধ্যে আমাকে একটা জিনিস বলে দিতে হবে, সেটা হচ্ছে href দিয়ে আমি বলে দিব যে আমার স্টাইল ফাইলটার নাম কি, আমার সিএসএস ফাইলটার নাম কি। আমার সিএসএস ফাইলটার নাম কি? styles.css। আমি এখানে যদি এই জিনিসটা বলে দেই, তাহলে এখন এই ফাইলটা আমার HTML ফাইলের সাথে কানেক্ট হয়ে গেল। ঠিক আছে, তো আমি যদি এখন আমার styles.css ধরেন এখানের মধ্যে আমার একটা ট্যাগ আছে, সেটা হচ্ছে h1। এই h1 ট্যাগটার উপরে যদি আমি কোনো স্টাইল যদি এখন বসাতে চাই, ধরেন আমি এখানে h1 ট্যাগ, এইখানে আমি কোনো একটা স্টাইল যদি দিতে চাই, আমি এটা ধরেন কি করব, আমি এটা কালার চেঞ্জ করে দেবো, ফন্ট কালার। আমি এটা কালার ধরেন এটা রেড করে দেবো। আপনার ভিডিওটা দেখা যাচ্ছে না, ভিডিও দেখা যাচ্ছে না, লাইট দেখা যাচ্ছে না। একটু বেসিক কয়েকটা জিনিস বলে তারপর আবার কোশ্চেন করব, তখন আবার হাত তুলবেন। ঠিক আছে, সরি। হ্যাঁ, তো আমি যেটা করলাম, আমি এখন যে এটা আসলে কানেক্ট হচ্ছে কিনা এবং আমি কোনো স্টাইল করতে পারি কিনা সেটা আমি প্রমাণ করার জন্য আমি যেহেতু আমি একটা h1 ট্যাগ ইউজ করছি, এই h1 ট্যাগের উপরে ধরেন আমি কোনো একটা স্টাইল অ্যাপ্লাই করবো। এই জন্য আমি কি করতেছি, আমি ধরেন এইটার হচ্ছে আমি একটা কালার দিয়ে দিছি এবং কালারটা কি রেড। আমি ধরেন এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, হরিবল একটা কালার দিয়ে দিই, বা ব্ল্যাক দিয়ে দিই। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে ব্ল্যাক দিয়ে দিলাম এবং এটার কালার দিয়ে দিলাম কি রেড। এখন যদি আমি আমার ওয়েব ব্রাউজারে যদি যাই এবং আমার ওয়েবসাইটটা যদি ওপেন করি এবং এখানে যদি একটা রিফ্রেশ দিই, দেখেন এটা কাজ করলো না। এটা কাজ না করার একটা কারণ হইতে পারে, সেটা হচ্ছে আমি এখন রিল দিয়ে নেই। রিল হচ্ছে স্টাইল শিট বলে দেওয়া লাগে, এটা একটা কারণ হইতে পারে। হ্যাঁ, আচ্ছা, তো এই সিএসএস ফাইল অ্যাড করলে এখানে এটাও বলে দিতে হয় যে রিলেশনশিপ, এটা লিঙ্কড কোন টাইপ, এটা হচ্ছে একটা স্টাইল শিট। যেহেতু এটা স্টাইল করার জন্য অ্যাড করতেছি আমি, তাই এখানে বলে দিতে হবে এটা একটা সিএসএস ফাইল হলে অবশ্যই আমাকে এটা বলে দিতে হবে যে এটা স্টাইল শিট। ওকে, এই জন্য এখন যদি আমরা যাই, দেখেন এখানে যে শামস জুবাইর এই লেখাটা চলে আসছে এবং এখানে এটার ব্যাকগ্রাউন্ডটা কি হয়ে গেছে, কালো হয়ে গেছে, কারণ আমি এখানে ব্যাকগ্রাউন্ড কি দিছি, কালো দিছি। আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালো না দিয়ে যদি গ্রে দিতাম, তাহলে এটা গ্রে হয়ে যেত। ঠিক আছে, তো আমরা কিন্তু
খুব পচা স্টাইল করছি, কিন্তু আমরা কিছু না কিছু একটা স্টাইল করতে পারছি সোফার। ওকে, ওকে। তো আমি এখন হচ্ছে আপনাদের কোয়েশ্চেন নিব, বা হ্যাঁ এখন বলেন কে কে পর্যন্ত বুঝলেন না বা কোনো কোয়েশ্চেন আছে? অমিত সরকার ভাই, উমামা কুলসুম আপু, আপনারা দুইজন। ভাইয়া, হ্যাঁ আচ্ছা ভাইয়া, এই যে HTML এর লিঙ্কটা কি আসলে এটা সেলফ ক্লোজ নাকি এটাকে ক্লোজ করতে হয়? লিঙ্ক ট্যাগের, ওইটা কি আসলে ক্লোজ করতে হয়, এটা ওইটা অটোমেটিকই সেলফ ক্লোজ? ও আচ্ছা, এটা সেলফ ক্লোজ ট্যাগ কিনা? এটা সেলফ হ্যাঁ, ক্লোজ কাজ করার কথা, এটা সেলফ ক্লোজ প্রবাবলি। দেখি, ও এটা আচ্ছা সেলফ ভাই। ক্লোজ কাজ করা উচিত। হ্যাঁ, এটা সেলফ ক্লোজ ট্যাগ, এটা দিলেও হয়, হ্যাঁ ভাই, করলেও হয়, না করলেও হয় আর কি, এটা আচ্ছা দুইটাই ভাই। এরকম। আচ্ছা, তো ঠিক আছে, আর কোনো কোয়েশ্চেন? আর হচ্ছে উমামা আপু, হাতুসান আপু যদি কোয়েশ্চেন করতেন। আচ্ছা, শেখ ভাই হচ্ছে উমামা আপুর পরে বলেন। কোনো কোয়েশ্চেন নাই আপুর? ওকে, আপু পরে করেন তাহলে। তাহলে শেখ ভাই প্রশ্নটা করেন, শেখ হাবিবুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই হেডের ভিতরে যে মেটা আছে এইগুলো ছাড়া কি হবে না? হেডের ভেতরে মেটা এগুলো ছাড়া হবে কিনা? হ্যাঁ, এগুলো ছাড়া জি হবে, জি। এগুলো আমি বাদ দিয়ে দিলাম আপাতত। আর জি জি। আচ্ছা, আমি ধরে নিচ্ছি সবাই বুঝতে পেরেছি। আমি আবার আমার কোডে ব্যাক করি। Okay, তো আমি এখন আর কিছু কন্টেন্ট আমি এখানে সাজাইনি, ঠিক আছে? যেহেতু আমি এখানে একটা আহ, আমি এখানে একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানাবো, ঠিক আছে? আমি আরো বেশ কিছু কন্টেন্ট এখানে সাজাবো। তো আমি হেডারের উপরে, যেহেতু আমি একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানাবো, আমার কি লাগে? একটা ন্যাপ বার লাগে, তাই না? যে কোনো ওয়েবসাইট একদম শুরুতে একটা ন্যাপ বার থাকে। আমি এরকম ধরনের একটা ন্যাপ বার বানিয়ে দিচ্ছি। তো ন্যাপ বার না দেখে আমি হচ্ছে জাস্ট ন্যাপ নামে একটা ট্যাগ নিলাম। এটাও একটা HTML একটা সিমেন্টিক ট্যাগ। সিমেন্টিক ট্যাগ মানে হচ্ছে কি, আমি এই জিনিসটা একটু বুঝাই, নিচে লিখি যে সিমেন্টিক ট্যাগ, এটা মানে হচ্ছে যে এটার নাম দেখলে বোঝা যাবে যে এখানে আসলে কি হইতেছে। এখানে ধরেন আমি নাম দেখে বুঝতে পারছি যে এটা একটা হেডার, এখানে আমি নাম দেখলেই বুঝতে পারবো যে এটা একটা ন্যাপ। আমি যদি ফুটার বানাই কোনো, তাহলে এরকম যদি নাম থাকে যে ফুটার ট্যাগ, তাহলে এটা নাম দেখে বোঝা যাবে যে এটা ফুটার ট্যাগ। আর আগে আমরা কি করতাম? আগে ধরেন আমরা সবকিছুকে ডিপ লিখতাম, ডিপ ডিপ ট্যাগ ইউজ করতাম সবকিছুতে। কারণ এই হেডারটাও থাকতো ডিপের ভিতরে, তারপরে হচ্ছে আপনার ন্যাবও থাকতো ডিপের ভিতরে, আবার হচ্ছে ফুটারও থাকতো এই ডিপের ভিতরে। তখন এই জিনিসগুলা ধরেন অন্য একটা ডেভেলপার যদি এই কোডটা দেখে, তার জন্য বুঝতে কষ্ট হইতো। এই সিমেন্টিক মানে কি? সিমেন্টিক মানে হচ্ছে অর্থবহ, মানে নামের সাথে মিল থাকবে কাজে, ঠিক আছে? এই জন্য আমরা এখন এই সিমেন্টিক ট্যাগ, এই যে হেডার, ফুটার, তারপরে হচ্ছে সেকশন, ন্যাপ, এই ট্যাগ গুলো আমরা এখন অনেক বেশি ইউজ করি। ওকে, তো আমি এই ন্যাপ ট্যাগের ভিতরে ধরেন আমি একটা ন্যাপ বারের মতো কিছু একটা বানাবো। আমি এখানে ধরেন কিছু লিঙ্ক রাখলাম, ঠিক আছে? কিছু অ্যাঙ্কর ট্যাগ দিলাম, আহ একটা দিলাম হচ্ছে ধরেন অ্যাবাউট, অ্যাবাউট একটা রাখলাম, অ্যাবাউট রাখলাম। আর হচ্ছে আরো কয়েকটা কপি বানায় ফেলি এটার। একটা রাখলাম হচ্ছে, ব্লগস, একটা রাখলাম হচ্ছে আমার এডুকেশন রাখলাম ধরেন, বা একটা প্রজেক্ট রাখতে পারি, প্রজেক্ট রাখি, একটা প্রজেক্ট রাখলাম। আর এখানে ধরেন রাখলাম হচ্ছে আমার কন্ট্যাক্টস, রাখলাম, ঠিক আছে? দেখে কন্ট্যাক্টস বানাই দিলাম, এটাকে বানালাম হচ্ছে প্রজেক্ট, আর এটাকে বানালাম হচ্ছে ব্লগস, ঠিক আছে? ওকে, প্রজেক্টস করলাম। Okay, ঠিক আছে। তারপরে আমার ধরেন হেডার ট্যাগটা আমি রেডি করলাম। এখন একটু আমার ওয়েবসাইটের মধ্যে যাই এবং দেখি এটা দেখতে কেমন লাগতেছে। যাই, এবং এটাও কিন্তু দেখতে ভালোই পচা লাগতেছে। ওকে, আমরা আমাদের স্টাইলিং এর কাজগুলো একটু পরে করি, আগে আমরা কিছু এখানে কিছু ট্যাগ
সাজায় ফেলি, ঠিক আছে? আমরা আগে একটা স্ট্রাকচার দিয়ে দিই, তারপর আমরা স্টাইলিং এ কাজ করবো, তারপর আমরা সিএসএস লিখবো। ওকে, তো আমাদের ন্যাপ বার রেডি আছে, আমাদের হচ্ছে হেডার রেডি আছে। তারপরে ধরেন আমি আরেকটা সিমেন্টিক ট্যাগ ইউজ করি। এই সিমেন্টিক ট্যাগটার নাম হচ্ছে মেইন। মেইন মানে হচ্ছে ধরেন আমার ওয়েবসাইটে মেইন যা জিনিসপত্র আছে, মেইন যত কম্পোনেন্ট আছে, যত ট্যাগ আছে, সব কিছু কথা থাকবে এই মেইনের ভিতরে থাকবে, ঠিক আছে? ন্যাপ, হেডার, মেইন, তারপর হচ্ছে ফুটার। তো আমি এই মেইনের মধ্যে ধরেন আমি হচ্ছে কিছু জিনিসপত্র ঢুকাই, যেমন এর মধ্যে কি রাখতে পারি মেইনের ভিতরে। আমি হচ্ছে একটা সেকশন ট্যাগ নিয়ে নিই, এবং এই সেকশন ট্যাগের ভিতরে এখানে আমি হচ্ছে একটা দেই যে আমার অ্যাবাউট মি, আমার সম্পর্কে কিছু h2 ট্যাগের ভিতরে আমি এখানে একটা প্যারাগ্রাফ দিয়ে দিলাম যে হ্যালো, I am an instructor of 360 পাঠশালা, 360 পাঠশালা। ওকে, তো এইটা রাখলাম একটা সেকশনের ভিতরে, এবং তারপরে আমি আর কি রাখা যায়, ব্যাস এই একটা সেকশন রাখলাম। দেখি এটা কেমন, এই যে অ্যাবাউট মি, হ্যালো আই এম ইনস্ট্রাক্টর অফ 360 পাঠশালা, এটা চলে আসছে আমার ব্রাউজারে। তারপরে আমি আরেকটা সেকশন খুলি এই সেকশনের পরে, সেটা হচ্ছে আমার প্রজেক্টের সেকশন, ঠিক আছে? এই যে আমি এখানে অ্যাবাউট একটা সেকশন বানাবো, একটা বানাবো হচ্ছে প্রজেক্টের, একটা বানাবো হচ্ছে ব্লগস। তো ধরেন একটা ব্লগস এর জন্য একটা ধরেন ব্লগ, তো এটাও কি দিব h2 ব্লগস, এবং এখানে দিব যে ধরেন একটা আপাতত দিয়ে রাখি যে আমি ব্লগ বানাই, আমি অনেক ব্লগ বানাই, ঠিক আছে? ব্লগ মানে হচ্ছে লেখালেখি, কিছু আর্টিকেল লেখা, এটা আমি আপাতত এটা র্যান্ডমলি এরকম কিছু একটা দিয়ে রাখলাম। এটা আমার ওয়েবসাইটের মধ্যে আসছে, ভালো। এরপরে আমি আরেকটা সেকশন বানাই, সেটা হইতে পারে হচ্ছে প্রজেক্ট সেকশন, ঠিক আছে? প্রজেক্ট নামে একটা সেকশন বানাই। আচ্ছা, এখানে কি করতে পারি, আমি একটা h2 ট্যাগ দিই এবং দিয়ে লিখি যে প্রজেক্টস, এবং এখানে আমি একটা কাজ করি, আমি জিপিটি দিয়ে কিছু জেনারেট করি যাতে তাড়াতাড়ি কন্টেন্ট বানানো যায়। একটা স্ক্রিনে, ওকে, আমি তাড়াতাড়ি করার জন্য কিছু HTML এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে? এটা কিছু না, যে আমি হচ্ছে একটা প্রজেক্টস, এবং এই প্রজেক্টস h2 ট্যাগের মধ্যে থাকবে প্রজেক্টস, এবং এর ভেতরে কি থাকবে প্রজেক্টের লিস্ট, এবং এগুলা কেটে দিই আপাতত, ক্লাস 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 এগুলা কেটে দিই। এগুলা জাস্ট ধরেন আমি এআই দিয়ে কিছু কন্টেন্ট জেনারেট করছি, নাথিং, যে আমি দুইটা প্রজেক্ট বানাচ্ছি, একটা হচ্ছে কি পোর্টফোলিও ওয়েবসাইট, আর একটা হচ্ছে টু ডু অ্যাপ্লিকেশন। ধরেন আমার দুইটা প্রজেক্ট, এবং প্রজেক্টের একটা ডেসক্রিপশন এখানে ছোটখাটো হাবিজাবি কিছু একটা লিখে রাখছি, ঠিক আছে? তো দুইটা প্রজেক্ট সেই জন্য করে রাখছি, ঠিক আছে? তারপরে এআই দিয়ে ধরেন এআই আর লাগবে না, আমি আরেকটা সেকশন বানাই ফেলি সিম্পলি। এটা হচ্ছে এটা একটু আমি ফরম্যাট রাখি, ওকে, সেকশন বানালাম। আরেকটা সেকশন বানাই, সেটা হচ্ছে আমার কনটেক্সট এর জন্য একটা সেকশন বানাই ফেলি, তাহলে কাজ শেষ। সেকশন আরেকটা বানাবো, সেটা হচ্ছে আমার কনটেক্সট এর জন্য সেকশন বানাবো, এবং এর মধ্যে কি কি থাকবে, ধরেন এর মধ্যে থাকবে হচ্ছে h2 ট্যাগের মধ্যে থাকবে কন্ট্যাক্ট মি, আর আমার একটা ইমেলটা দিয়ে রাখি, ঠিক আছে? আমার ইমেল হচ্ছে shams@gmail.com। তো এই হচ্ছে মোটামুটি আমি বেসিক কিছু কন্টেন্ট নিলাম, এবং আমি যদি আমার ওয়েবসাইটের দিকে তাকাই, এটা দেখতে খুবই বেশি লাগতেছে, কিন্তু আমি কিছু একটা বানাইছি। ওকে, এই যে কন্ট্যাক্ট মি, আমার অ্যাপ, আমার দুইটা প্রজেক্ট চলে আসছে, পোর্টফোলিও ওয়েবসাইট, টু ডু অ্যাপ্লিকেশন, ঠিক আছে? আমি কিছু চলে আসছে। আমি এখন এগুলোর উপরে বিভিন্ন রকম স্টাইল অ্যাপ্লাই করা শুরু করবো, ঠিক আছে? তো প্রথমেই যদি দেখি, একটু খেয়াল করবেন, এই যে আমার শামস জুবাইর এই লেখাটা, বা এখানে যে একটা ব্যাকগ্রাউন্ড আসছে, এই ব্যাকগ্রাউন্ডটা দেখেন, এটা কিন্তু পুরা ব্যাকগ্রাউন্ডটা কিন্তু যায় না, মানে ফুল উইথ কিন্তু এটা নেয় না, এটা বামে এবং ডানে
কিছু সাদা জায়গা আছে, তার মানে কি এটা কিন্তু ফুল উইথ নিতে পারে না। এটা নিতে না পারার কারণ কি জানেন? নিতে না পারার কারণ হচ্ছে আমাদের ওয়েবসাইটের মধ্যে যে কোনো পেজ একদম বাই ডিফল্ট ওর কিছু কিছু মার্জিন, কিছু প্যাডিং বাই ডিফল্ট অ্যাড করা থাকে। তো এইখানে বাই ডিফল্ট একটা প্যাডিং অ্যাড করা আছে, ঠিক আছে? এটা যদি আমরা বাদ দিতে চাই তাহলে আমরা একটা স্টাইল লিখতে হবে। স্টাইলটা হচ্ছে প্যাডিং 0 মার্জিন 0। এই জিনিসটা যদি আমরা লিখি তাহলে আমার এই যে ওভারঅল দেখেন এখানে একটা যে প্যাডিং ছিল এবং একটা যে মার্জিন ছিল এটা কিন্তু চলে গেছে। হয়তো এখন সবকিছু চেপে চেপে গেছে, এগুলোকে আমরা স্টাইল করতে পারবো, এটা সমস্যা নাই। কিন্তু আমরা এর আগে যে প্যাডিং বা মার্জিন যেটা ছিল সেটা এখানে আমরা আর দেখতে পারবো না, তো আমরা এটা সরাই দিলাম। ওকে, তো এখন আমরা যদি, আচ্ছা আপনাদের মধ্যে কেউ আছেন যারা প্যাডিং মার্জিন এই জিনিসটা বুঝেন না? তাহলে আমি এটা বুঝাবো। আপনারা কেউ যদি হ্যান্ড রেজ করেন তাহলে আমি এটা বুঝাবো, নাহলে আমি কন্টিনিউ করতে থাকবো। এনিওয়ান? আচ্ছা, একজন হাত তুলছেন। তো আমি তাহলে একটু সিএসএস বক্স মডেলটার সম্পর্কে হালকা একটু পড়াই দিই। সিএসএস ঠিক আছে। তো ধরেন যে কোনো HTML এলিমেন্ট, ঠিক আছে, যে কোনো HTML এলিমেন্টের যে কোনো ট্যাগ, ধরেন এটা পি ট্যাগ হইতে পারে, এটা H1 ট্যাগ হইতে পারে, এগুলো সবগুলো ট্যাগের মধ্যে ধর প্রথমে কি থাকে, কন্টেন্ট বলে একটা জিনিস থাকে। ওকে, এবং এবং কি থাকতে পারে, এটার একটা বর্ডার থাকতে পারে, এটা একটা বর্ডার থাকতে পারে। আর আরেকটা জিনিস থাকে সেটা হচ্ছে বর্ডারের বাইরে, ধরেন আমরা পরীক্ষার খাতার মধ্যে আমরা মার্জিন দিতাম না, যে মার্জিনের বাইরে আমার লেখা যাবে না, ঠিক আছে? তো বা এই মার্জিন কি করে, এটা হচ্ছে আরেকটা এলিমেন্ট। হ্যাঁ, হ্যালো, কেউ কিছু বলতে চাইছিলেন? এনিওয়েজ, আমি আবার কন্টিনিউ করি। তো আমাদের যে কোনো HTML ট্যাগের ভিতরে মেইন জিনিসটা কি থাকে, কন্টেন্ট। কিন্তু এই কন্টেন্টের বাইরেও আরো বেশ কিছু জিনিস থাকে, যেমন একটা বর্ডার থাকতে পারে, এবং বর্ডার আর কন্টেন্টের মাঝখানে আপনি যদি গ্যাপ দিতে চান তাহলে আপনার কি লাগবে, প্যাডিং লাগবে, ঠিক আছে? আর বর্ডারের বাইরে যদি আপনি গ্যাপ দিতে চান তাহলে আপনি কি লাগবে, মার্জিন লাগবে। দেখি আমি আরো বেটার কোনো ইমেজ পাই কিনা, আরো বেটার কোনো ইমেজ এখানে। আচ্ছা, এইটা একটা ইমেজ হতে পারে, ধরেন এইটা একটা ইমেজ হতে পারে, যে এই এই বক্সটা হচ্ছে কন্টেন্ট, এই গিগস ফর গিগস লেখা আছে, এই বক্সটা হচ্ছে কন্টেন্ট, এবং এখানে একটা কি আছে, বর্ডার আছে। এই বর্ডারের ভেতরে, বর্ডার এবং কন্টেন্টের মাঝে ধরেন আপনি চাইলে একটা ফাঁকা জায়গা রাখতে পারবেন, এই ফাঁকা জায়গাটাকে আমরা কি বলি, প্যাডিং বলি। আর বর্ডারের বাইরেও আপনি একটা ফাঁকা জায়গা রাখতে পারবেন, এই ফাঁকা জায়গাটাকে আমরা কি বলি, মার্জিন বলি, ঠিক আছে? আপনারা এই জিনিসটা, এই যে আমাদের এখন আমরা যখন প্যাডিং আর মার্জিন যখন 0 করে দিছি সবকিছুর জন্য, তখন দেখেন এখানে কিন্তু আর কোনো ফাঁকা জায়গা এখানে দেখা যাইতেছে না, ঠিক আছে? তো আমরা এই ফাঁকা জায়গাগুলোকে আমরা তার মানে সরাই দিছি। আচ্ছা, এরপরে আমরা আরো বেশ কিছু কাজ করি, যে আমার HTML এ এখানে একটা বডি আছে, এই বডির উপরে আমরা কিছু স্টাইল অ্যাপ্লাই করি, ঠিক আছে? আমরা সৌন্দর্যের জন্য ধরেন আমরা বেশ কিছু স্টাইল অ্যাপ্লাই করব। একটা হচ্ছে আমার ফন্টটাকে আমি একটু চেঞ্জ করে দেবো, আমার ফন্টটা দেখতে অনেক পচা লাগতেছে, ঠিক আছে? ফন্টটা যদি একটু তাকাই খুব পচা লাগতেছে। আমি এখানে আপনারা যদি কথা না বলেন অবশ্যই মিউট করে রাখবেন, ঠিক আছে? নয়েজ আসলে এটা খুব ডিস্টার্বিং সবার জন্য। আচ্ছা, আমি এটা না দিই, আমি এখানে সেন্স সেরিফ রাখি। আমি ফন্টটাকে চেঞ্জ করে আমি সেন্স সেরিফ করে দিলাম, দেখেন একটু চেঞ্জ আসছে, খুব বেশি চেঞ্জ আসেনি কিন্তু এটা একটু চেঞ্জ আসছে। আমি H1টাকে সরাই ফেলি। ওকে,
আমি কিছুটা এখানে আমার ফন্টের মধ্যে চেঞ্জ আসছে, এবং আমি আমার পুরো বডির একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, ঠিক আছে, পুরো বডিটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। এই ব্যাকগ্রাউন্ড কালার যদি দিতে চাই, তাহলে আমি এই ব্যাকগ্রাউন্ড নামের একটা স্টাইল প্রপার্টি আছে, আমি সেটাকে ব্যবহার করতে পারি, এবং আমি সেটাকে আমাকে হচ্ছে F0 একটা কালার সাজেস্ট করতেছে, আমি অন্য একটা কালার দিই F9 আপনি চাইলে এখানে আপনার পছন্দ মতো একটা কালার দিয়ে দিতে পারেন, ধরেন রেড দিলাম, ঠিক আছে, এখানে রেড দিলাম, দেখা যেতেছে খুব পছন্দ লাগছে, গ্রিন দিতে পারেন, কিন্তু আমি আমার পছন্দের একটা হেক্স কোড এখানে বসায় দিচ্ছি, সেটা হচ্ছে F9 মানে এটা সাদাও না আবার হচ্ছে গ্রেও না, ডিসেন্ট একটা কালার, হালকা একটা সাদা কালার, এটা দেখতে চোখের জন্য সুদিং লাগে, তো আমি এটা ইউজ করলাম। আর আপনি এই পেজে যত রকম লেখা থাকবে সব রকম লেখার ধরনের কালারটা চেঞ্জ করে দিব। যদি কালার চেঞ্জ, আমি এটা একটা গ্রেইশ একটা কালার দিই, সেটা হচ্ছে আহ সেটা হচ্ছে 999 একটা কালার আছে মনে হয়, এই না 33 আমি যদি এখানে 333 দেই, তাহলে এখানে হ্যাঁ ফন্টটা একটু চেঞ্জ হয়েছে, এটা না দিলেও সমস্যা, এটা আমি বাদ দিলাম। ওকে, আর আমি দেখেন এই লেখাগুলো দেখেন সব একটার সাথে একটা চেপে চেপে আছে, আমি চাইলে এখানে একটা লাইন হাইট দিয়ে দিতে পারি, লাইন হাইট দিলে একটা ফন্টের সাথে একটা ফন্টের একটু ডিসটেন্স বাড়বে, আমি এটা ধরেন দিয়ে দিলাম 1.6, এটার ডিফল্ট ভ্যালু হচ্ছে 1, আমি এটাকে 1.6 করে দিচ্ছি, তাই লেখাগুলোর মাঝখানে একটু এখন গ্যাপ চলে আসছে, ফন্টগুলোর মাঝখানে একটু গ্যাপ চলে আসছে, এটা না দিলে এটা বাই ডিফল্ট 1 থাকে, এই জন্য একটু গিজিবিজি লাগে, কিন্তু আপনি যদি একটু বাড়ায় দেন, এটা লাইন হাইটটা দিয়ে দেন, কারণ আমি 1.6 দিলাম, তাই আপাতত একটু দেখতে সুন্দর লাগছে। ওকে, আপনারা কিছু না বুঝলে হ্যান্ড রেজ করেন, আমি আপনাদের কোয়েশ্চেন নেব। আচ্ছা, এরপরে আমি এখানে একটা হেডার ট্যাগ দিয়েছিলাম, আসলে এটা নামে একটা স্টাইল দিয়ে দিই, এই যে আমরা হেডার ট্যাগ, এটার একটা স্টাইল দিয়ে দিই আগে। তো এইটার যদি স্টাইল দিতে চাই, এখানে হচ্ছে একটা হেডার, এটা একটা স্টাইল দিয়ে দিই, এটা ধরেন একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, এটার ব্যাকগ্রাউন্ড কালার দিব হচ্ছে আমার আরেক, এইগুলা কিন্তু আপনাদের মনে রাখার দরকার নেই, এই যে এই হেক্স কোড গুলা, মানে হেক্স কোড গুলা যদি আপনারা জানতে চান, তাহলে আপনারা লিখতে পারেন যে যে কালার টু হেক্স, কালার টু হেক্স, বা আপনারা এখান থেকে ধরেন বিভিন্ন কালার সিলেক্ট করতে পারেন, আপনারা এখান থেকে ধরেন আপনার এই কালারটা পছন্দ, এই কালারে দেখেন হেক্স কোড কত 1C3C70, আপনারা এই কালারটা যদি পছন্দ হয় এটা সিলেক্ট করবেন, দেখেন এখানে হেক্স কোড চলে আসছে, আপনি জাস্ট এটা কপি করবেন। ওকে, আমি একটা আমার পছন্দের দিয়ে দিই, আমার 3-4টা পছন্দের কালার আছে, একটা হচ্ছে 3498DB, আমি এটা ব্যাকগ্রাউন্ড হিসেবে দিব আমার হেডারের, এবং আমি এখানে ফন্টের কালারের জন্য আমি কালারটা ইউজ করব, এবং ফন্টের কালারটা ধরেন আমি দিব হোয়াইট কালার, এবং আমি এখানে একটা প্যাডিংও দিয়ে দিব, প্যাডিংটা দিব হচ্ছে কত 40 পিক্সেল দিয়ে দিই, আর হচ্ছে এখানে আমি টেক্সট অ্যালাইন করব কেন, আমার লেখাটা যাতে মাঝখানে দেখা যায়, আমার লেখাটা এতক্ষণ কোথায় দেখা যাচ্ছিল, সাইডে, সবগুলা লেখা বাম পাশে দেখা যাচ্ছিল, যেটা আমার দেখতে সুন্দর লাগছে না, তাই আমি এটা কি করব সেন্টারে নিয়ে আসবো, সেন্টার আনার জন্য কি করব টেক্সট অ্যালাইন সেন্টার দিয়ে দিলাম, তাহলে আমার পুরো হেডার ট্যাগের যত কিছু আছে সবকিছু কি মাঝখানে চলে আসবে, এবং একটা প্যাডিং অ্যাপ্লাই হবে, এবং এটার লেখার ফন্টের কালার থাকবে হোয়াইট, এবং ব্যাকগ্রাউন্ডের কালার থাকবে এইটা, তো একটা আকাশি কালারের মতো একটা কালার হবে। তা আমি দেখি, দেখেন আমার এই যে এই লেখাটা এখন বামে চলে আসছে, এখানে একটা প্যাডিং অ্যাপ্লাইড হয়েছে, এবং এখানে এগুলা হচ্ছে একটা নীলের মধ্যে সাদা দেখা যেতেছে, ঠিক আছে, তো আমরা কিন্তু মোটামুটি একটা স্টাইল করে ফেলতে পারছি আমার হেডারের জন্য। আসলে আমরা ন্যাবের জন্য এখন একটা স্টাইল করে ফেলি, আমার ন্যাব গুলা যাতে দেখতে সুন্দর লাগে, ন্যাব গুলা যাতে আমার দেখতে সুন্দর লাগে, আমি ন্যাবের উপরে যদি স্টাইল দিতে চাই, আমি হচ্ছে এখানে এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড কালারটা হইতে পারে হচ্ছে এখানে যেটা দিচ্ছি সেটাই দিই 2980B9, এটা দিলাম, আর এখানে হচ্ছে একটা প্যাডিং দিয়ে দিই, প্যাডিং 10 পিক্সেল দিয়ে দিই, কিছু চলে আসছে। ওকে, আমি এইটুকু দিলাম, দেখি
এখন টেক্সটাইল লাইন দিয়ে দিলাম সেন্টার, দেখেন, এবং এগুলো কিন্তু মাঝখানে চলে আসে, কিন্তু লেখাগুলো দেখতে খারাপ দেখা যাইতেছে। কেন খারাপ লাগতেছে? কারণ নীল কালার এটা মানাচ্ছে না, এবং নিচে একটা দাগ দেখা যাইতেছে। তো আমরা এটাকে একটু চেঞ্জ করি, ঠিক আছে, আর একটু স্টাইল করি এটাকে। তো আপনারা যদি এই ন্যাবের ভিতরে যা আছে এগুলোকে যদি স্টাইল করতে চান, তাহলে ধরেন আমার ন্যাবের ভিতরে কি আছে, কয়েকটা এ ট্যাগ আছে, অ্যাঙ্কর ট্যাগ আছে। আপনারা যদি চান যে আপনারা চাইলে এখানে যদি জাস্ট এ লেখেন, তাহলে সবগুলা অ্যাঙ্কর ট্যাগের উপরে এই স্টাইলটা অ্যাপ্লাই হবে। ধরেন আপনার এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ আছে এই যে এই সেকশনের ভেতরে, ঠিক আছে, ন্যাবের বাইরে ধরেন একটা অ্যাঙ্কর ট্যাগ আছে, এই অ্যাঙ্কর ট্যাগের উপরেও এই স্টাইলটা অ্যাপ্লাই হবে। তো আমরা এই জন্য এখানে আরেকটু স্পেসিফাই করে দিই যে আমি চেঞ্জ করতে চাই শুধু এই ন্যাবের ভেতরে যে অ্যাঙ্কর ট্যাগ গুলো আছে সেগুলোকে আমি চেঞ্জ করতে চাই। তাই আমি এখানে লিখবো কি, তাই আমি এখানে লিখবো হচ্ছে ন্যাব, তারপরে একটা স্পেস দেওয়া লিখবো হচ্ছে এ। এখন যদি আমি এখানে কোনো স্টাইল দিই, তাহলে শুধুমাত্র এই ন্যাবের ভিতরে যতগুলো অ্যাঙ্কর ট্যাগ আছে তার উপরে স্টাইল অ্যাপ্লাই হবে। তাই এখন আমি এখানে কিছু স্টাইল দিয়ে দিই। একটা হচ্ছে এটা কালার গুলো চেঞ্জ করে দিব, কালার গুলো আমি হোয়াইট দিব, হোয়াইট থাকলে এটা ভালো লাগবে, নীলের উপরে হোয়াইট। তারপরে আমি এখানে সবগুলোর নিচে একটা দাগ আছে আন্ডারলাইন, এই আন্ডারলাইন গুলো সরাই দেওয়ার জন্য আমি দিব হচ্ছে টেক্সট ডেকোরেশন, মানে আমার কোনো ডেকোরেশনের দরকার নেই। ডেকোরেশন কি দিব, এখানে বেশ কিছু অপশন আছে, ড্যাশড, ডটেড, ডাবল, লাইন থ্রু, ঠিক আছে। ধরেন আমি অন্য একটা চুজ করলাম, আমি হচ্ছে যে লাইন থ্রুটা চুজ করলাম। যদি আমি সেভ করি, দেখেন প্রত্যেকটা মাঝখান দিয়ে একটা লাইন কেটে গেছে, ঠিক আছে, লাইন দাগ কেটে গেছে। তা আমি এইসব স্টাইল কিছু চাই না। এখানে আরো বেশ কিছু স্টাইল আছে, এখানে আরো বেশ কিছু স্টাইল আছে, কিন্তু আমি এগুলো কিছু চাই না। আমি চাই কি নান, আমি কোনো স্টাইল চাই না, ঠিক আছে, নান দিয়ে দিলাম। তো এখানে কোনো স্টাইল নেই। আমি এই প্রত্যেকটার মধ্যে একটা ধরেন গ্যাপ দিয়ে দিব, ঠিক আছে, মার্জিন দিয়ে দিব। ধরেন মার্জিন দিব কোথায়, প্রত্যেকটার মধ্যে 10 পিক্সেল করে মার্জিন দিয়ে দিলাম, 10 পিএক্স হচ্ছে পিক্সেল, ঠিক আছে, 10 পিক্সেল করে মার্জিন দিয়ে দিলাম প্রত্যেকটার মধ্যে। তারপরে হচ্ছে আর কি দেওয়া যায়, আর ফন্ট সাইজ যা আছে তাই থাকুক। এবং আরেকটা কাজ করতে পারি, না আর কিছু দরকার নেই, সিম্পল রাখি, এতটুকুই। আচ্ছা, তো আপনারা হয়তো চাইতে পারেন যে আমি এইটার উপরে যখন মাউস নিব, ধরেন এখানে কিছু একটা এফেক্ট ঘটবে, হয়তো এই লেখাটা একটু বড় হয়ে যাবে, বা এইটার নিচে একটা একটা কি বলে আন্ডারলাইন শো করবে, ঠিক আছে, অনেক রকম আপনারা চাইলে এখানে স্টাইল করতে পারেন। আমি একটা সিম্পল একটা স্টাইল দেওয়া রাখি। ধরেন আমরা যেটার উপরে মাউস রাখবো, মাউস নিব, শুধু সেই অপশনটার নিচে একটা আন্ডারলাইন চলে আসবে, ঠিক আছে। এই মাউস যখন আমরা কোন একটা এলিমেন্টের উপরে নেই, এটাকে বলা হচ্ছে হোভার, এটাকে বলে হোভার। তো আমরা ধরেন একটা হোভার এফেক্ট দিব কার উপরে, ধরেন যেটার উপরে মাউস যাবে সেই অ্যাঙ্কর ট্যাগের উপরে আমরা একটা হোভার এফেক্ট দিব। এটা যদি আমি দিতে চাই তাহলে কি করব, তাহলে লিখবো হচ্ছে ন্যাব এ, তারপরে দিব হচ্ছে হোভার, এই হোভার দিব। এবং এখানে হচ্ছে আমি টেক্সট ডেকোরেশন কি করছিলাম, এখানে নাম দিছিলাম, কিন্তু এখানে দিব, এখানে চেঞ্জ করে দিব, এখানে দিব হচ্ছে টেক্সট ডেকোরেশন হোভার। যদি আমি হোভার না কি বলতেছি, আন্ডারলাইন আর কি, আন্ডারলাইন এটা দিব। এখন যদি সেভ দেই, দেখেন এখন মাউস নিব এবং প্রত্যেকটা নিচে যখন মাউস নিব তখন নিচে একটা আন্ডারলাইন শো করতেছে, ঠিক আছে। আশা করি এতটুকু জিনিসপত্র যতটুকু বোঝানো হয়েছে এই পর্যন্ত, এগুলো নিয়ে কোনো কোয়েশ্চেন, আপনারা যে কোনো কিছু কোয়েশ্চেন করতে পারেন, আমি জাজ করব না, আমি অ্যান্সার করব। কোনো কিছু না ভেবে কোয়েশ্চেন করতে পারেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ বলেন। আপনার এই যে HTML এর মধ্যে দুইটা ডিপ হলো কি জন্য বুঝিয়ে দিবেন? হ্যাঁ, HTML এর মধ্যে আপনার দুইটা ডিপ আছে, আপনি একটু যান HTML পার্টে যান, আমি দেখাই দিচ্ছি। হ্যাঁ বলেন। আপনি HTML এর যান, যেখানে কাজ করতেছেন সেখানে যান। আমি তো এখানেই কাজ করতেছি। না না, এখানে কাজ করতেছেন না তো।
এটা এই তো আপনার আউটসাইড যেটা সেটা শো হয়েছে। আপনি এখানে যেখানে বলতে কাজ করতে টেক্সটে কাজ করতেছেন না ভিজুয়াল কোডে ওইখানে যান। ব্রাউজারে যাইতে বলতেছে ভাই। ব্রাউজার জি ভিজুয়াল কোড। এই যে এখানে আপনি দেখেন ওই যে হ্যাঁ H2 এর পর একটা ডিপ, দুইটা ডিপ পাশাপাশি, এটা কি হলো? H2 এর পরে দুইটা ডিপ পাশাপাশি, জি প্রজেক্ট লেখা H2 হ্যাঁ, প্রজেক্ট, তারপর দুইটা ডিপ। হ্যাঁ একটা তো ফার্স্ট ডিপ আর একটা হলো লাস্ট ডিপ, কিন্তু এখানে তো আপনার নাই। এই ডিপটা কি জন্য হলো এটা বুঝতেছি না। এখানে কিনে আরেকবার বলবেন। মানে আপনার হলো একটা ক্লোজিং ট্যাগ আছে, হ্যাঁ ক্লোজিং ট্যাগের ইটা তো নাই, ওইটা দুইটা হলে কি জন্য? ডিপটা দুইটা হলে কেন? ডিপ দুইটা হইলো কেন? কারণ মানে আমি এখানে উপরে একটা আছে নিচে আর একটা আছে। হ্যাঁ আমি দুইটা ডিপ রাখছি এখানে। আমি প্রজেক্টস এর আমি এই সেকশনটার ভেতরে আমি একটা ডিবের মধ্যে রাখছি হচ্ছে পোর্টফোলিও ওয়েবসাইট আর এই যে এই কন্টেন্টটুকু, আরেকটা ডিবের মধ্যে রাখছি হচ্ছে এই টু ডু অ্যাপ এবং এই পোর্শনটুকু। এই যে আমি আপনাকে কোডের মধ্যে এটা বুঝাই দেখেন, আমি এই একটা সেকশন প্রজেক্টস এর সেকশন এবং এর মধ্যে কি আছে একটা H2 ট্যাগ আছে প্রজেক্টস, এবং এখানে একটা ডিপ নিছি এক নাম্বার। এই ডিবের ভিতরে কি রাখছি, এখানে একটা ডিপ নিছি, এই ডিবের ভিতরে আরো দুইটা ডিপ আছে, ঠিক আছে? এই একটা ডিপ হচ্ছে পোর্টফোলিও ওয়েবসাইটের জন্য, আরেকটা ডিপ হচ্ছে এই টু ডু অ্যাপের জন্য। এই আচ্ছা, ডিবের ঠিক ভিতরে দুইটা ডিপ, বুঝতে পারছেন? নেস্টেড এলিমেন্ট। আচ্ছা আশা করি বুঝাইতে পারছি। আমি পরে সেকশনে যাই। তো আমার ন্যাব সেকশন পর্যন্ত হইল, ঠিক আছে? ভাই আমি নেস্টেড নেওয়াতে সুবিধা কি হলো ভাই? ক্লিয়ার করে বলবেন, আবার বলবেন। ভাই নেস্টেড লুপ নেস্টেড ট্যাগ নেওয়াতে সুবিধা কি হলো আমাদের? না এটা সুবিধা নেই। আমি হচ্ছে সিঙ্গেল ভাবে নেওয়া যেত না? আমি এখানে একটা স্টাইল দিব, ঠিক আছে? এবং আমি এইটার ভেতরে একটা স্টাইল দিব, এটার ভিতরে একটা স্টাইল দিব, এটা আলাদা আলাদা রাখছি। আপনি এটা বাদ দিলেও এটা কোনো সমস্যা ছিল না, ঠিক আছে? এটাকে বাদ দিয়ে দিই, এটাকে যদি আমি বাদ দিয়ে দিই কোনো সমস্যা নাই, ঠিক আছে? কোনো সমস্যা নাই। স্টাইল দেওয়ার সময় একটু প্রবলেম হইতে পারে আর কি, ঠিক আছে? তো কোনো সমস্যা নাই, সেম একই রকম দেখা যাবে, বুঝতে পারছেন? জি ভাই। এই আপনি চাইলে একটা ট্যাগের ভিতরে আরো ট্যাগ দিতে পারেন, এটা কোনো সমস্যা নেই। এটা নেস্টেড করে করে, কারণ একটা রিয়েল লাইফ ওয়েবসাইট তো অনেক ক্রিটিক্যাল হবে। ওটার ভিতরে একটা ডিপের ভিতরে একটা ডিপ, ওই ডিপের ভিতরে আরো ডিপ, ওই ডিপের ভিতরে আরো 10টা ডিপ, ঠিক আছে? ওই ডিপের ভিতরে হয়তো একটা ইমেজ থাকতে পারে, একটা প্যারাগ্রাফ থাকতে পারে, ঠিক আছে? তো আমি আবার ডিপ এটা নিয়ে আসি। আশা করি আমি প্রশ্নের উত্তর দিতে পারছি। ওকে, তো গেল আমার নেববার পর্যন্ত কাজ গেল। এবার হচ্ছে আমি এই আমার অ্যাবাউট সেকশনটাকে হয়তো একটু সাইজ করতে পারি, ঠিক আছে? বা আমি এই অ্যাবাউট সেকশন, তারপর হচ্ছে ব্লগ সেকশন, প্রজেক্ট সেকশন, এগুলো সবকিছুকে রাখছি কিসের ভিতরে? মেইনের ভিতরে। ওকে, আমি এই মেইনটাকে, এই ওভারঅল মেইনটাকে একটা স্টাইল দিয়ে দিই, এই মেইনটাকে একটা স্টাইল দিয়ে দিই যাতে এটা দেখতে আর একটু সুন্দর লাগে। একটু মাঝখানে নিয়ে আসি, হচ্ছে একটু প্রফেশনাল করি আর কি, ঠিক আছে? তো এটাকে কিভাবে করে করতে পারি? আমি আমার মেইন ট্যাগ এটার উপরে কিছু স্টাইল অ্যাপ্লাই করবো, ঠিক আছে? এটা একটা উইথ দিয়ে দিই, এটা একটা উইথ দিই, সেটা হচ্ছে ধরেন 800 পিক্সেল, দেখে 800 পিক্সেল দিলাম। এবং হচ্ছে এটার মধ্যে একটা মার্জিন দিয়ে দিই, এবং মার্জিনটা কি দিব? এখানে একটা স্পেশাল মার্জিন দিব, একটু খেয়াল করবেন। সেটা হচ্ছে 20 পিক্সেল অটো। আমি এখানে দুইটা সংখ্যা লিখলাম, ঠিক আছে? আমি আচ্ছা অটো না লিখে আমি এখানে ধরেন লিখলাম যে 40 পিক্সেল। এটা দিলে কি হবে? 20 পিক্সেল 40 পিক্সেল দুইটা যদি দিই তাহলে কি হবে? যদি আমি দুইটা দিই তখন বোঝায় হচ্ছে এটা যে ওপরে আর নিচে 20 পিক্সেল, আর ডানে বামে হচ্ছে 40 পিক্সেল, ঠিক আছে? এখানে দেখেন উপরে কত 20 পিক্সেলের মতো অ্যাপ্লাই হয়েছে, ওকে? আর বামে কত অ্যাপ্লাই হয়েছে? 40 পিক্সেল। ডানে তো অনেক ফাঁকা জায়গা, তাই আমি এটা এটা বুঝতে পারতেছি না আর কি। এবং নিচেও কিন্তু 20 পিক্সেল অ্যাপ্লাই হয়েছে, এটা আমরা বুঝতে পারতেছি না কারণ নিচে সব ফাঁকা জায়গা, ওকে? আমরা চাইলে এটা একটু বাড়াইতে তাহলে বুঝতে পারবো। আমরা যদি এটা 40 পিক্সেলের বদলে 80 পিক্সেল দিই, তাহলে দেখেন উপরে কতটুকু অ্যাপ্লাই হয়েছে?
20 পিক্সেল বোঝা যাইতেছে, এবং বামে অ্যাপ্লাই হয়েছে কত পিক্সেল, 80 পিক্সেলের মতো। ওকে, তো আমি এরকম চাই না, আমি চাই হচ্ছে এগুলো কন্টেন্ট সব মাঝখানে চলে আসুক, সব মাঝখানে চলে আসে, মানে এই জিনিসটা এইটা অটোমেটিক হোক। আমি চাই কি এই মার্জিনটা অটোমেটিক অ্যাপ্লাই হোক, ঠিক আছে? তো অটো যদি অ্যাপ্লাই হতে চান তখন আমরা এখানে কি করি, আমরা হচ্ছে এখানে অটো দিয়ে দিই, অটো নামের একটা ওয়ার্ড ইউজ করি। এটা যদি দিই তাহলে দেখা এখন কিন্তু অটোমেটিক একটা মার্জিন হয়েছে, মানে এইটা টোটাল উইথ কত, 800 পিক্সেল। আমার স্ক্রিনের টোটাল উইথ ধরেন 1200 পিক্সেল। এই 1200 পিক্সেলের মধ্যে বাম পাশে 200 পিক্সেল নিচ্ছে, আমার কন্টেন্টটা খাবে কত পিক্সেল, 800 পিক্সেলের মতো, এবং ডান পাশে হয়তো আরো 200 পিক্সেল আছে, তাহলে 800 200 আর 200 কত হবে, 1200। ঠিক আছে, তো এইভাবে ক্যালকুলেশনটা হয় আর কি। একদম স্ক্রিনের মাঝখানে যদি চাই তখন আমরা এইভাবে করে একটা মার্জিন দিয়ে দিতে পারি, যে 20 পিক্সেল অটো বা 10 পিক্সেল অটো। ঠিক আছে, এই 20 পিক্সেলটা অ্যাপ্লাই হবে উপরে নিচে, আর এই অটোটা অ্যাপ্লাই হবে কি বামে এবং ডানে। ঠিক আছে, তো এরপরে আমি এখানে একটা প্যাডিংও দিয়ে দিই, একটা প্যাডিংও দিয়ে দিলাম। প্যাডিংটা হচ্ছে 20 পিক্সেলের একটা প্যাডিং দিয়ে দিলাম, আর একটু মাঝখানে গ্যাপ দেখা যাচ্ছে। তো গেল এটা। এরপরে আমি এখানে আমার বেশ কিছু সেকশন আছে, দেখেন একটা সেকশন কি অ্যাবাউট এর জন্য, একটা সেকশন কি ব্লগস এর জন্য, একটা সেকশন কি প্রজেক্টস এর জন্য, আরেকটা হচ্ছে কন্ট্যাক্টের জন্য। তো আমি এই সেকশন গুলোকে আমি একটু একসাথে স্টাইল দিয়ে দিই, এগুলোকে আমি একটু স্টাইল দিয়ে দিব। সেকশন ধরেন প্রত্যেকটা সেকশনের মধ্যে একটু গ্যাপ দিয়ে দিই, গ্যাপটা হচ্ছে মার্জিন বটম 80 পিক্সেলের একটা গ্যাপ দিলাম। প্রত্যেকটা শেষে মার্জিন বটম মানে হচ্ছে শুধু নিচের দিকে মার্জিন হবে। তো দেখেন এখন প্রত্যেকটা নিচে নিচে একটা গ্যাপ চলে আসে। অ্যাবাউট সেকশনের নিচে 80 পিক্সেলের একটা গ্যাপ, ব্লগস এর নিচে 80 পিক্সেলের গ্যাপ, প্রজেক্টের নিচেও 80 পিক্সেলের গ্যাপ। তো বেশ কিছু আমরা গ্যাপ ক্রিয়েট করলাম। আর এই পর্যন্ত সবাই বুঝতেছি আমরা? আচ্ছা, আমরা এতটুকু পর্যন্ত যেহেতু বুঝতেছি, এরপরে আমরা আরো কিছু স্টাইল দিয়ে দিই। সেটা হচ্ছে আমাদের যে প্রত্যেকটা একটা H2 ট্যাগ আছে, এই H2 ট্যাগ গুলার আমরা একটা স্টাইল দিয়ে দিই। H2 ট্যাগের জন্য স্টাইলটা হবে হচ্ছে একটা কালার দেই, ওই উপরে যেই আমরা এই কালারটাকে আমরা এখানে ইউজ করি, এই কালারটাকে এখানে ইউজ করলাম। আর হচ্ছে এখানে একটা মার্জিন বটম দিয়ে 20 পিক্সেল। সো এগুলা কালার গুলা চেঞ্জ হলো। তারপরে আমরা আরেকটু ডিজাইন করি, আমরা হচ্ছে এই প্রজেক্ট গুলাকে এখন একটু ডিজাইন করি, আমার প্রজেক্ট গুলাকে সুন্দর করে দেখাই। তো আমি যদি এগুলোকে সুন্দর করে দেখাইতে চাই, কাজ করি, এটা একটা আইডি নাম দিছি, এটাকে একটা ক্লাস দিয়ে দিই। আচ্ছা, এখন আপনাদের জন্য নতুন একটা জিনিস আমি ইন্ট্রোডিউস করাবো, সেটা হচ্ছে আইডি এবং ক্লাস। ঠিক আছে, আগে আমি এটা একটু লিখে নিই, তারপর আমি আপনাদেরকে বুঝাচ্ছি। প্রজেক্ট লিস্ট, যেহেতু এই ডিবের ভিতরে কি থাকবে, আমার যতগুলো প্রজেক্ট আছে সবগুলো প্রজেক্টের লিস্ট থাকবে। আমার খালি দুইটা প্রজেক্ট, একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা। ঠিক আছে, তো এটা একটা নাম দিলাম, সেটা কি প্রজেক্ট লিস্ট, ক্লাসের নাম দিলাম প্রজেক্ট লিস্ট। আর এগুলা হচ্ছে আমার এক একটা কার্ড, এগুলাকে আমি কার্ড বানাবো। আমি এটার নাম দিলাম হচ্ছে প্রজেক্ট কার্ড, এবং এটার নামও আমি দিয়ে দিব হচ্ছে প্রজেক্ট কার্ড। আচ্ছা, তো এখানে একটু খেয়াল করবেন, দেখেন আমি এখানে এই সেকশনটার একটা আইডি দিছি, আইডিটা কি প্রজেক্টস। আর এই সেকশনটার এই ডিপটার একটা ক্লাস দিছি, ক্লাসটা কি প্রজেক্ট লিস্ট। কারণ কি এখানে প্রজেক্ট লিস্ট, কারণ কি ধরেন এখানে এই যে একটা প্রজেক্ট আছে, এখানে আরেকটা প্রজেক্ট আছে, ধরেন এখানে আমি আরেকটা 3 নাম্বার একটা প্রজেক্ট চালু করলাম। ঠিক আছে, 3 নাম্বার একটা প্রজেক্ট চালু করলাম, এটার নাম কি টু ডু অ্যাপ না, এটা হচ্ছে নিউ অ্যাপ। ঠিক আছে, নিউ অ্যাপ, ধরেন 3 নাম্বার একটা বা 4 নাম্বার প্রজেক্ট চালু করলাম।
এবং এই যতগুলো আছে সবকিছু কি এই লিস্ট এই ডিপটার মধ্যে থাকতেছে। এই জন্য এটা সুন্দর একটা নাম দিলাম, কি একটা ক্লাস নেম দিলাম, সেটা হচ্ছে প্রজেক্ট লিস্ট। ওকে, এবং এই প্রত্যেকটা প্রজেক্ট লিস্টের ভিতরে কি আছে, একটা একটা করে প্রজেক্ট আমি কার্ড বানাবো। ঠিক আছে, তো এটা একটা কার্ড, এটা একটা কার্ড, এটা একটা কার্ড। তাই আমি এগুলার মধ্যে একটা ক্লাসের নাম দিলাম, সেটা হচ্ছে কি প্রজেক্ট কার্ড। ওকে, তো এখন আপনারা বলতে পারেন যে এই আইডি জিনিসটা কি আর প্রজেক্ট জিনিসটা কি। ঠিক আছে, আচ্ছা, আইডি জিনিসটা হচ্ছে, ধরেন আমরা আমাদের বিভিন্ন রকম ট্যাগ আছে, এখানে একটা সেকশন ট্যাগ আছে, এখানে একটা সেকশন ট্যাগ আছে, কিন্তু এই সেকশন ট্যাগ এবং এই সেকশন ট্যাগ এই দুইটা কিন্তু আলাদা জিনিস। ঠিক আছে, এখানে আবার আরেকটা সেকশন আছে, এক একটা সেকশন ট্যাগ এক এক জিনিস। ধরেন আপনি এমন কিছু স্টাইল দিতে যাচ্ছেন, যেই স্টাইলটা আপনি শুধুমাত্র এইখানে দিতে এই সেকশনের উপরে অ্যাপ্লাই করতে যাচ্ছেন, আপনি চান না যে এটা এই সেকশনের উপরে কিংবা এই সেকশনের উপরে অ্যাপ্লাই হবে, আপনি শুধুমাত্র এই 3 নাম্বার সেকশনের উপরে আপনি কিছু স্টাইল অ্যাপ্লাই করতে যাচ্ছেন, তখন আপনি কি করতে পারেন, এইটাকে একটা আইডি দিয়ে একটা নাম দিতে পারেন। ঠিক আছে, এবং আপনি এটা কি হবে, একটা ইউনিক, আপনার যখন কোনো একটা ইউনিক এলিমেন্টকে আপনি যদি স্টাইল দিতে চান, তখন এটা কি করতে পারেন, আপনি একটা আইডি দিয়ে দিতে পারেন। এই জন্য আমরা এখানে আইডি ইউজ করছি। আমরা শুধুমাত্র এই সেকশনের উপরে কিছু স্টাইল দিব। ধরেন আমি যদি এই জিনিসটা আমি একটু ক্লিয়ারলি বুঝি, আপনি একটু খেয়াল করে নেন। ওকে, আমি যদি সেকশনের উপরে কোনো একটা স্টাইল দিই, এই যে একটা স্টাইল দিচ্ছি সেকশনের উপরে, সেটা কি মার্জিন বটম 80 পিক্সেল। ওকে, আমি এখানে কিন্তু অলরেডি একটা স্টাইল দিয়ে দিচ্ছি, এই জন্য সবগুলা সেকশনের উপরে কিন্তু এই 80 পিক্সেল বটম অ্যাপ্লাই হয়েছে। ওকে, কিন্তু আমি ধরেন চাই যে এই প্রজেক্টের যেই সেকশনটা আছে, শুধু এই প্রজেক্টটাকেই আমি ধরেন এটাকে ধরেন আমি রেড কালারের একটা ব্যাকগ্রাউন্ড দিতে যাচ্ছি, আমি এই সেকশনটাকে দিতে যাচ্ছি না, এটাকে দিতে যাচ্ছি না, আমি শুধুমাত্র এই 3 নাম্বার সেকশনটাকে দিতে যাচ্ছি। তখন আমি কি করতে পারি, এটা ধরেন একটা আইডি দিয়ে দিলাম, আইডিটা কি প্রজেক্টস, এবং এই প্রজেক্টস আইডিটাকে আমি তখন এখানে ধরবো কিভাবে, এখানে একটা হ্যাশ সাইন দিতে হবে এবং এখানে লিখতে হবে প্রজেক্টস। এখানে লেখার পরে এখন যদি আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড কালার ধরেন আমি এখানে দিয়ে দিলাম যে এই যে বেইজি বা বিস্ক বা ব্রাউন কালার দিয়ে দিলাম। ওকে, এটা যদি দিয়ে দিই, এখন যদি আমি চাই, দেখেন শুধুমাত্র যেই সেকশনটার উপরে আমার আইডিটা আছে সেই সেকশনটা এখন আমার স্টাইলটা পাইছে, সেটা হচ্ছে কি ব্রাউন কালারের স্টাইলটা পাইছে। ওকে, এটা হচ্ছে আইডির কনসেপ্ট। আর ক্লাসের কনসেপ্টটা কি, ক্লাসের কনসেপ্ট ধরেন এখানে আমার 3টা কার্ড আছে, একটা কি, একটা হচ্ছে প্রজেক্ট, 3টা কার্ড আছে, এটা একটা কার্ড, এটা একটা কার্ড, এটা একটা কার্ড, এবং এই 3টা কার্ডের মধ্যে আপনি যদি চান, ধরেন আপনার কাছে মাল্টিপল এলিমেন্টে আপনি স্টাইল অ্যাড করতে চান। ঠিক আছে, মাল্টিপল এলিমেন্টে, কিন্তু আপনি এই প্রজেক্টের মধ্যে অনেকগুলো ডিপ আছে, ধরেন এটা ধরেন একটা ডিপ, আপনি সবগুলো ডিপের উপরে স্টাইল অ্যাপ্লাই করতে যাচ্ছেন, আপনি শুধুমাত্র যে ডিপগুলোর মধ্যে প্রজেক্ট কার্ড ক্লাসটা আছে, শুধুমাত্র এই ডিপগুলোর মধ্যে আপনি একটা স্টাইল অ্যাপ্লাই করতে চান। ধরেন আমি এই প্রজেক্ট কার্ডের উপরে আমি হচ্ছে একটা স্টাইল দিতে চাই, স্টাইলটা হচ্ছে আমি কালার চেঞ্জ করে দিব, ব্যাকগ্রাউন্ড কালার ধরেন আমি নীল করে দিব। আমি এটা তাই এই ক্লাসকে যদি ধরতে হয় তাহলে আমরা ডট ইউজ করি, আমরা আইডি কে ধরতে চাইলে আমরা কি ইউজ করব, হ্যাশ, আর যদি আমরা ক্লাসকে ধরতে চাই তাহলে আমরা ডট ইউজ করব। আমরা এখানে লিখবো হচ্ছে নাম দিয়েছিলাম কি প্রজেক্ট কার্ড, সো আমি এখানে প্রজেক্ট কার্ড, আমি এখানে হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই হচ্ছে আমি ব্লু দিয়ে দিই। আমি যদি ব্লু দিয়ে দিই তাহলে দেখেন আমি আচ্ছা একটা প্রত্যেকটার মধ্যে মার্জিনও দিয়ে দিই, মার্জিন বটম 20 পিক্সেল, এটা যদি দিয়ে দিই তাহলে দেখেন, এই যে দেখেন ব্লু, আমি 3টা এলিমেন্টের উপরে আমি ক্লাসটা অ্যাপ্লাই করছিলাম, প্রজেক্ট কার্ড ক্লাস 3টা এলিমেন্টের উপরে। ঠিক আছে, প্রজেক্ট ওয়েবসাইট, টু ডু অ্যাপ আর হচ্ছে নিউ অ্যাপ, এই 3টার মধ্যে কিন্তু আমরা এই ব্লু ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই হয়েছে। ঠিক আছে, আমি যদি যে কোনো একটাকে বাদ দিয়ে দিতাম, ধরেন এটাকে আমি দিব না, এটাকে যদি আমি ক্লাসটা যদি বাদ দিয়ে দিতাম তাহলে এটা কিন্তু আর ব্লু হইল না। এই ব্যাপারটা বুঝছেন আপনারা? আমরা মাল্টিপল জিনিসকে যদি একটা স্টাইল দিতে চাই
তাহলে আমরা ব্যবহার করব ক্লাস। আর আমরা যদি একটা সিঙ্গেল এলিমেন্টকে যদি একটা স্টাইলের মধ্যে ফেলতে চাই তাহলে আমরা ব্যবহার করব আইডি। এই ক্লাস আর আইডিটা বুঝতে পারছেন? কেউ রেসপন্স করেন? আমরা ক্লাস আর 10 মিনিটের মধ্যে শেষ করে ফেলবো। কেউ জি ভাই বুঝতে পারছি ভাই। করেন না? তো কেউ একটু রিপিট করেন তো তাহলে আইডি আর ক্লাস কি আপনি বলেন যে ভাইয়া আইডি কখন আমরা ইউজ করবো আর ক্লাসটা কখন আমরা ইউজ করবো? সারা ভাই আইডি ইউজ করবো হচ্ছে যখন সেম সেম নামের একাধিক আইডি ইউজ করা যায়, আর ক্লাস হচ্ছে মানে একটা ট্যাগের ক্ষেত্রে একবারে ইউজ করা যায়। এখানে তো না না, উল্টা বলছেন আপনি। আমরা ক্লাসটাকে মাল্টিপল জায়গার মধ্যে ইউজ করতে পারবো, কিন্তু আইডিটাকে জি আমরা ভাই। just একটা এলিমেন্টকে ধরার জন্য ইউজ করবো। ঠিক আছে, এগুলোকে বলে সিএসএস সিলেক্টর। ঠিক আছে, আমরা মেইন কোর্সে এগুলো ডিটেইলে পড়াবো। তো এখন আপাতত এগুলো নর্মালি একটু বুঝে দেন। ওকে, তো আমি এখানে আরো কিছু স্টাইল অ্যাড করি, আমরা ক্লাস শেষ করে দিব 10 মিনিটের মধ্যে। ভাই আমি তো ক্লাসে তো ভাই পাই নাই, কি করা যায় ভাই এটা? কি করা যায়? ক্লাস কি বল- ক্লাস তো আমি করতেই নেই, যে এইমাত্র ঢুকলাম, এটা কি ও রেকর্ড আচ্ছা, ভিডিও পাবো ক্লাস, হ্যাঁ, রেকর্ডেড ভিডিও আপনাদেরকে প্রোভাইড করা হবে। এই গ্রুপেই? হ্যাঁ, এই গ্রুপে। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। আচ্ছা, আমি কিছু স্টাইল হচ্ছে জিপিটি কে দিয়ে লেখায় ফেলি যাতে সময় বেঁচে যায়। এই লেখা ফেলছি আমি সাইডের স্ক্রিনে। আমি এটা এখানে এই প্রজেক্ট লিস্ট, আমি একটা কাজ করি, সেটা হচ্ছে এটাকে রিপ্লেস করে দিই স্টাইল দিয়ে প্রজেক্ট কার্ড, প্রজেক্ট লিস্ট। আচ্ছা, এখন যদি আমি আমার ওয়েবসাইটে যাই, দেখেন আমি এখানে এটাকে একটু দেখতে শুনতে একটু জাতের বানাইছি। ওকে, এগুলোর উপরে মাউস নিলে হচ্ছে একটা কি করছে, আমি এটাকে কি বলে, হোভার এফেক্ট বলে, তাই না? আমি হোভার করলে এটা একটা স্টাইল দিয়ে দিচ্ছি। দেখেন কি করছি, খুবই সিম্পল এই জিনিসটা। মানে প্রজেক্ট কার্ডের উপরে যখন মাউস যাবে, মাউস যাওয়া মানে কি, হোভার করা। ঠিক আছে, এই হোভার করলে এখানে আমি একটা কোলনের ভেতরে, কোলনের পরে হোভার লিখে দিচ্ছি। এবং তারপরে আমি কি করছি, এখানে একটা বক্স শেডও দিচ্ছি। বক্স শেডও মানে এখানে একটা ছায়ার মতন তৈরি হচ্ছে। ঠিক আছে, এই যে দেখেন, এটা মাউসটা নিলে একটা নিচে দিয়ে একটা ছায়ার মতন আসছে। এই ছায়াটা আমি এইভাবে করে দিচ্ছি 0 4 পিক্সেল 8 পিক্সেল। এটা আপনার গুগল থেকে গিয়ে নিতে পারবেন, যে কোনো একটা বক্স শেডও কিভাবে অ্যাপ্লাই করতে হয়। আর হচ্ছে আমি ট্রান্সফর্ম করে দিছি কি, ট্রান্সলেট ওয়াই হচ্ছে -5 পিক্সেল, মানে আমি এই বক্সটাকে 5 পিক্সেল উপরে তুলে ফেলতেছি। এই জন্য দেখেন আমি যখন মাউস নিচ্ছি বক্সটা একটু উপরের দিকে চলে যাইতেছে। ঠিক আছে, তো এই সিম্পল কাজটা আমি এখানে করছি। আর সাথে হচ্ছে আমি আমার ফুটার যেটা ছিল, আমার একটা ফুটারও বানাই ফেলি। ঠিক আছে, এখানে একটা নর্মাল একটা ফুটার বানাই। আমার index.html এর মধ্যে যাওয়ার পরে এই ফুটার ট্যাগটা আমি শেষ করে নিই। ধরেন এখানে হচ্ছে দিয়ে দিই যে কপিরাইট 360 পাঠশালা এন্ড শামস জুবাইর। এটা হচ্ছে আমার ফুটার। এই ফুটারের মধ্যে যদি কোনো একটা স্টাইল দিতে চাই, এটার জন্য একটা স্টাইল লিখে ফেলি, ফুটার। ভাই মিউট করে রাখেন ভাই। ধরেন এটাকে কি করলাম, সেন্টার করে দিলাম আমার ফুটারটাকে। এবং এখানে একটা প্যাডিংও দিয়ে দিই হচ্ছে 15 পিক্সেলের। একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড যে কোনো কালার পেতে পছন্দ মতো দিয়ে দেন। আমি আমার একটা কালার কোড ইউজ করলাম, তাই তো। ব্যাস, দেখি আমরা একটা ফুটার নিয়ে আসছি। দেখছেন এই যে কপিরাইট 360 এন্ড শামসুব একটা ফুটার নিয়ে আসছি। মোটামুটি তো এই, আর কিছু আছে? আচ্ছা, তো এই হচ্ছে, মনে করেন আপনার চাইলে এটাকে আরো সাজে গুছে আরো কন্টেন্ট অনেক কিছু দিতে পারেন, হাবিজাবি অনেক কিছু দিতে পারেন। আমি এত কিছু দেওয়ার আমার সময় নাই, ক্লাস যেহেতু শর্ট করতে হবে, বা অনেকে চলে যাবেন বা অনেক কাজ আছে, কেউ ডিনার করবেন। তো আমি এখানে ছোট আর দুইটা জিনিস দেখাবো। একটা হচ্ছে আপনারা যদি চান যে ধরেন মাল্টি পেজ ওয়েবসাইট বানাবেন, যে ধরেন এই যে ব্লগস এর মধ্যে ক্লিক করলে হয়তো আরেকটা
পেজের মধ্যে আরেকটা পেজ ওপেন হবে, ওই পেজের মধ্যে আপনার সবগুলো ব্লগস দেখা যাবে। ঠিক আছে, এখন কিন্তু আমার ব্লগদের মধ্যে ক্লিক করে কিছু হয় না। ঠিক আছে, এই প্রজেক্টস এর মধ্যে ক্লিক করলে কিছু হবে না। এখানে একটা কাজ করা যেতে পারে, এখানে একটা কাজ আমরা চাইলে করতে পারি, সেটা হচ্ছে আমরা প্রত্যেকটা এক একটা আইডি দিয়ে দিতে পারি। এই যে সেকশন গুলো, এই যে কন্ট্যাক্ট সেকশন, ধরেন একটা আইডি দিয়ে দিলাম। আইডিটা কি? আইডিটা হচ্ছে কন্ট্যাক্ট, কন্ট্যাক্টস আইডি দিব। এটা কার সাথে মিলে রাখবো? এই যে আমি যে এখানে ন্যাবের ভিতরে যে অ্যাঙ্কর ট্যাগ গুলো দিছি, দেখেন প্রত্যেকটা আগে কি দিছি, এইচরেফ এর ভিতরে হ্যাশ দিছি, হ্যাশ কন্ট্যাক্টস যদি দেই, তখন যেটা হবে, আমি যদি কন্ট্যাক্টস এর মধ্যে ক্লিক করি, আমার কন্ট্যাক্টস নামের যদি কোনো আইডি থাকে, ওই আইডির মধ্যে স্ক্রল হয়ে অটোমেটিকলি চলে যাবে। ধর দেখেন আমি এখানে একটা ক্লিক করি, দেখছেন অটোমেটিক স্ক্রল হয়ে নিচের দিকে চলে আসছে। ঠিক আছে, অটোমেটিক স্ক্রল হয়ে এই যে আমার এই কন্ট্যাক্ট সেকশনের মধ্যে চলে আসছে। আমি যদি প্রজেক্টের এখানে কি দিছি, আমি একটা হচ্ছে হ্যাশ ইউজ করছি। ঠিক আছে, তো আমি চাইলে এখানে একটা আইডি দিয়ে দিই। আচ্ছা, এই আইডিটার নাম হচ্ছে প্রজেক্টস, সো এটার নামও তাহলে প্রজেক্টস করে দিতে হবে, লাস্টে এস দিতে হবে একটা। এটা যদি করি, এখন যদি আমি প্রজেক্টস এর মধ্যে ক্লিক করি, তাহলে এটা নিচে চলে আসবে। ঠিক আছে, তো সেম আমরা অ্যাবাউট এর জন্য এটা করে দিই, এখানে একটা আইডি দিয়ে দিই। আইডিটা হচ্ছে কি হবে? অ্যাবাউট, আইডিটা হবে অ্যাবাউট। তাহলে এটা ক্লিক করলে এখানে চলে আসবে। যদি ক্লিক এই যে ক্লিক করলে অ্যাবাউটে চলে আসছে। ওকে, আচ্ছা আমি এখন একটা কাজ করি, এই ব্লক জিনিসটা আমি এখানে না রেখে আমি এটাকে একটু সরাই ফেলি। আমি ব্লক জিনিসটাকে, ব্লক কোথায়, ধরেন এটাকে আমি একটা ডিফারেন্ট পেজে নিয়ে যাবো। ঠিক আছে, এটাকে এখান থেকে কাট করে ফেলে ব্লকটাকে, এবং এটাকে নতুন একটা পেজে নিয়ে যাবো। ওই পেজটার নাম দিলাম হচ্ছে blocks.html। একটা ডিফারেন্ট পেজে নিয়ে গেলাম। এই পেজের মধ্যে ধরেন একটা এক্সক্লেমেটরি সাইন দিয়ে আমি হচ্ছে ক্রিয়েট করলাম, এবং এখানে আমাদের ধরেন লিখলাম যে যেটা কপি করছি সেটা এখানে পেস্ট করে দিলাম, যেটা কাট করছি সেটা পেস্ট করে দিলাম। ওকে, সিম্পল। যে একটা পেজ, যে পেজ আমাদের কি থাকবে, ব্লগস, এবং এখানে লেখা থাকবে যে আমি অনেক ব্লগ বানাই, আমি অনেক ভালো, কিছু একটা লিখলাম। ওকে, আচ্ছা এখন এই blocks.html এটাকে যদি আমি চাই যে ব্লগের মধ্যে ক্লিক করলে এই blocks.html এর মধ্যে যাবে, তাহলে সেটা আমি কিভাবে করে করতে পারি? সেইটা করাটাও খুব ইজি। আমরা এই index.html এর মধ্যে যাব, এবং এখানে যাওয়ার পরে আমরা এই যে আমরা চাই যে এই অ্যাঙ্করের মধ্যে যদি ক্লিক করি, এই ব্লগস, এই অ্যাঙ্করের মধ্যে যদি ক্লিক করি, আমি blocks.html এ যেতে চাই, তাহলে আমি এখানে href এর জায়গার মধ্যে আমি এখানে কি দিব, আমি এখানে লিখে দিব যে আমার ফাইলটার নাম কি, blocks.html। এখানে যদি এটা লিখে দেই এবং যদি আমি সেভ করি, আমি এখন যদি ব্লগস এর মধ্যে ক্লিক করি, দেখেন এই blocks.html টা এখানে চলে আসছে। ঠিক আছে, তো আমরা এখানে কিন্তু মাল্টি পেজ ওয়েবসাইট কিন্তু বানায় ফেলতে পারবো, একটার সাথে একটা লিঙ্ক করাই দিয়ে আমরা এটা বানায় ফেলতে পারবো। ওকে, আচ্ছা তো এটা গেল। আমি এখানে একটা প্রশ্ন আমি এক্সপেক্ট করতেছিলাম যে আপনারা করবেন, যেহেতু করেন না আমি করি, যে আপনারা বলতে পারেন যে ভাইয়া এই পেজের মধ্যে আমার এই ব্লগস এর কোন স্টাইল গুলা পাইল না কেন, এই পেজটা দেখতে এত সুন্দর, এই পেজের মধ্যে তো কোন স্টাইল গুলা পাইল না, এই যে সেকশন, তারপরে H2, এগুলো যেন আপনি যে স্টাইল গুলো লিখছেন সেগুলো পাইল না। তো কেন পাইলো না, এই জিনিসটা ফাইন্ড আউট করা দায়িত্ব আপনাদের। আপনারা এটা গুগল করবেন। তো ভাইয়া আসলে সিএসএস এর লিংকটা করা হয় নাই। হ্যাঁ, ওইটা আরো বেটার ওয়েতে করা যায়, খালি সিএসএস এর লিংক অ্যাড করে দেয়া না। আপনারা এটা সলিউশন বের করবেন, আপনারা বের করে আপনারা হচ্ছে এটা গ্রুপে শেয়ার করবেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের টাস্ক প্লাস হোমওয়ার্ক। আমি আরেকটা ছোটখাটো একটা জিনিস দেখাবো, সেটা আমি বলছিলাম আপনাদেরকে জাভাস্ক্রিপ্ট দেখাবো, কিন্তু জাভাস্ক্রিপ্ট নিয়ে আমি কোনো টু শব্দ করিনি। আমি আপনাদের কাছে ক্লাসের সময় আরো 5 মিনিট বাড়ায় নিচ্ছি, খুবই সিম্পল একটা জিনিস জাভাস্ক্রিপ্ট দিয়ে দেখাবো, এবং বলবো যে জাভাস্ক্রিপ্ট জিনিসটা কি। তো এই ইন্টারনেটে যখন শুরু হয়েছে 1970 সালে মোস্ট প্রবাবলি, আগে ইন্টারনেটটা ব্যবহার করা হতো শুধু মিলিটারি কাজের জন্য, আমেরিকানরা হচ্ছে যুদ্ধের জন্য ব্যবহার করতো, কিন্তু এখন এটা আমরা সবাই ব্যবহার করি, এবং এই মানে
এই ইন্টারনেটে যখন শুরু ছিল তখন শুধুমাত্র এইচটিএমএল আর সিএসএস দিয়ে সবগুলো ওয়েবসাইট বানানো হয়েছে, ঠিক আছে? এইচটিএমএল আসছিল প্রথমে, তারপরে এইচটিএমএল এর পরে সিএসএস আসছে। আচ্ছা, তো এরপরে একটা জিনিস, মানে জাভাস্ক্রিপ্ট কেন লাগবে এইচটিএমএল সিএসএস এর পরে? ধরেন এইখানের মধ্যে কোন একটা সেকশন আছে, বা ধরেন আমরা কিন্তু এখানে কোনো ইন্টারঅ্যাক্টিভিটি করি না, কোনো কিছু করি, এমন কিছু করি না। ধরেন এই টু ডু অ্যাপের মধ্যে ক্লিক করলাম, একটা অ্যাপ্লিকেশন ওপেন হলো, ওইখানে আমাদের গিয়ে আমি ধরেন আমার টু ডু গুলো অ্যাড করতেছি, বা পোর্টফোলিও, বা হইতে পারে যে ধরেন একটা বাটনের মধ্যে ক্লিক করলাম। দারাজের মধ্যে গেলে কি হয়, আমরা একটা বাটন ক্লিক করলাম, একটা প্রোডাক্ট আমার কার্টে অ্যাড হয় গিয়ে, আমি হচ্ছে তারপরে অর্ডার করতে পারি, আমি হচ্ছে পেমেন্ট করতে পারি। একটার পরে একটা ক্লিক করলে ক্লিকের উপরে বেস করে ইউজার কি ক্লিক করতেছে সেটার উপরে বেস করে একটা ইভেন্ট করতেছে, একটা ইন্টারাকশন করতেছে এখানে, ঠিক আছে? এই ওয়েবসাইটের মধ্যে কিন্তু এরকম কোনো কিছু নাই এখন। এই ওয়েবসাইটের মধ্যে খালি ক্লিক করলে নিচে যাইতেছে, বা এক জায়গা থেকে এক পেজ থেকে আরেক পেজে যাইতেছে, কিন্তু এখানে কোনো ইউজার ইন্টারাকশন কিন্তু আমরা এখনো দেইনি। আপনারা যদি চান এরকম ইউজারের ক্লিক বা ইউজার আর অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করে কোনো অপারেশন করবে, তখন অবশ্যই আমাদের কি লাগবে, জাভাস্ক্রিপ্ট লাগবে, ঠিক আছে? তখন অবশ্যই আমাদের কি লাগবে, জাভাস্ক্রিপ্ট নামের একটা ল্যাঙ্গুয়েজ লাগবে। তো আমরা এখানে খুব সিম্পল একটা এক্সাম্পল দিতে পারি, সেটা হইতে পারে যে ধরেন এই যে এই কন্ট্যাক্ট মি সেকশন, ধরেন কন্ট্যাক্ট জিনিসটা অনেক সেন্সিটিভ, ওকে? ধরেন যে এটা একটা সেন্সিটিভ জিনিস, এখানে আমার ইমেল আছে, ধরেন এখানে আমি আমার ফেসবুকটা অ্যাড করে দিই, যে এইখানে আমার ইমেলের সাথে আমার ফেসবুক অ্যাড করে দিলাম, ওকে? ফেসবুক হচ্ছে ধরেন শামসুবার, ওকে? আমি এটা অ্যাড করে দিলাম, বা ধরেন এখানে আমার সেন্সিটিভ ইনফরমেশন আছে। তো এই জিনিসটা আমি চাই না যে একদম ইউজার আসুক, এখানে একটা রিফ্রেশ দিয়ে যখন ঢুকবে সাথে সাথে যাতে এটা দেখতে পারে, আমি এটা চাই না। আমি চাই ইউজার যদি এই কন্ট্যাক্টস এর মধ্যে ক্লিক করে, ঠিক আছে, শুধু তখনই যাতে এটা ভিজিবল হয়, নইলে এটা যাতে না দেখা যায়, ওকে? ধরেন এরকম প্রথমে এটা হাইড থাকবে, ক্লিক করলে এটা আবার ভিজিবল হবে, এরকম কিছু একটা আমি চাইতেছি, ওকে? এরকম কিছু যদি চাই, তাহলে আমি ধরেন এখানে একটা কাজ করি আগে, এটা বাই ডিফল্ট কি থাকবে, হাইড থাকবে। সো আমি একটা সিএসএস লিখে ফেলি, আমি এই কন্ট্যাক্টস এর জন্য একটা সিএসএস লিখি, একটা ক্লাস লিখি, যে একটা হিডেন একটা ক্লাস লিখি। আমি এখানে একটা ক্লাস লিখবো, সেটা হচ্ছে হিডেন, ওকে? কোনো কিছু হিডেন করার জন্য একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে এই ডিসপ্লের ভিতরে আমি যদি ভ্যালু দিই হচ্ছে হিডেন, তাহলে নান যদি দিই, ডিসপ্লে নান, তাহলে একটা জিনিস হিডেন হয়ে যায়, ঠিক আছে? তো আমি হিডেন নামে একটা ক্লাস বানাইছি, এই ক্লাসটা এখন আমি আমার এই কন্ট্যাক্টস এর উপরে অ্যাপ্লাই করবো, ঠিক আছে? তো আমি এখানে আরেকটা ক্লাস দিলাম, সেটা হচ্ছে হিডেন, এই হিডেন ক্লাসটা এখানে বসাই দিলাম। এখন যদি আমি আমার ওয়েবসাইটে যাই, দেখেন এটা কিন্তু আমার কন্ট্যাক্টস ইনফরমেশনটা কিন্তু এখানে হাইড হয়ে গেছে, এটা কিন্তু দেখা যাইতেছে না। কেউ দেখতে পারতেছেন? দেখা কিন্তু যাইতেছে না, এটা জাদুর মতন হাইড হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমার নিয়ত হইতেছে যখন এই কন্ট্যাক্টস এর মধ্যে ক্লিক করা হবে, ঠিক আছে, শুধুমাত্র তখন, যখন এই কন্ট্যাক্টস এর উপরে ক্লিক করা হবে, শুধুমাত্র তখনই যেন আমার এই কন্ট্যাক্টটা ভিজিবল হয়, ঠিক আছে? এই কন্ট্যাক্টটা যদি যেন ভিজিবল হয়, তো এটার জন্য আমি কি করতে পারি? এটার জন্য আমি একটা কাজ করি, আমি এই কন্ট্যাক্টসটা, এই যে কোথায় ছিল, এখানে ছিল, ওকে? আমি এখানে একটা কাজ করি, এটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে এটা বাটন বানায় ফেলি, এটা একটা বাটন বানায় ফেলি, এটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে একটা বাটন বানায় ফেলি, হয়তো দেখতে বাজে লাগুক, সমস্যা নেই, পরে সিএসএস দেওয়া যাবে। তো এই বাটনটাকে আমি একটা, হ্যাঁ, আচ্ছা, তো আমি এটাকে হাইড করার জন্য এখন আমি একটা কাজ করি, ঠিক আছে? এইটাকে হাইড করবো আমি কিভাবে? এই যে আমি কোন একটা বাটন ক্লিকের ওপরে বা কোনো ইউজার ইন্টারাকশনের উপরে ভিত্তি করে আমি কোনো কিছু একটা চেঞ্জ করবো, এই করার কাজটা আমাকে কে করবে? এটা হচ্ছে আমাকে জাভাস্ক্রিপ্ট হেল্প করবে, ঠিক আছে? তো আমি জাভাস্ক্রিপ্ট যদি লিখতে চাই, আমি এখানে যে কোনো একটা ফাইল ক্রিয়েট করবো, যে কোনো নাম দিয়ে, আমি স্ক্রিপ্ট নাম দিচ্ছি script.js, জাভাস্ক্রিপ্টের সংক্ষেপ কি, জেএস। তো আপনাকে এখানে একটা জেএস লাস্টে বলে দিতে হবে আর কি, ওকে? বললাম এখানে খুব সিম্পল, আমি একটা ফাংশন লিখবো, ওকে? আমরা জাভাস্ক্রিপ্ট বেসিক ধরেন আমরা পরে পড়বো এটা, বা আপনারা কেউ গুগল ফেসবুক দেখে এগুলা পরে পড়তে আপনি শিখে ফেলতে পারেন।
গুগলে ইউটিউবে অনেক ভিডিও আছে, আপনারা চাইলে এগুলো শিখতে পারেন। আমি খুব বেসিক একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে আমি একটা ফাংশন লিখবো। ফাংশনটা হচ্ছে যে এই বাটনের মধ্যে ক্লিক করলে কন্ট্যাক্টটা দেখা যাবে, আরেকবার যদি ক্লিক করে আবার হাইড হয়ে যাবে, আবার ক্লিক করলে দেখা যাবে। মানে এটা বেসিকলি কি করা, একটা সুইচ অন অফ করার মতো। ঠিক আছে, বাটনের মধ্যে ক্লিক করলে লেখাটা আসবে, আবার ক্লিক করলে লেখাটা চলে যাবে। ঠিক আছে, বাটনে একটা সুইচ ক্লিক করার মতো, সুইচকে অন অফ করার মতো একটা ফাংশন করবো। ঠিক আছে, একটা ফাংশন বানাবো। তো এটা আমি একটা সুন্দর নাম দিয়ে দিই ফাংশনটার নাম দিলাম, ধরেন যেহেতু অন অফ করবো তাই এটা নাম দিলাম হচ্ছে টগল কন্ট্যাক্ট। একটু wait। তো আমি কি দিব, এটা ধরেন নাম দিয়ে দিলাম টগল কন্ট্যাক্ট। আমাকে চ্যাট জিপিটি মানে আমাকে এআই যেটা সাজেস্ট করতেছে সেটাই আমি দিলাম। আচ্ছা, তারপরে আমি আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমি কোন জিনিসটাকে অন অফ করতে চাইতেছি। আমি অন অফ করতে চাইতেছি হচ্ছে আমার এই এই ক্লাস টাইম আমি সরাই ফেলে, এই হিডেন ক্লাস টাইম সরাই ফেলে। আমি অন অফ কাকে করতে চাইতেছি, আমি চাইতেছি এই কন্ট্যাক্ট এই আইডিটাকে, তাই না? আমি কিন্তু সেকশন ধরবো না এখন কারণ আমার সেকশন কতগুলো আছে, অনেকগুলো, 3টা সেকশন আছে। আমি সেকশন ধরলে কিন্তু সবগুলো হাইড হয়ে যাবে। ঠিক আছে, এটাও হাইড হয়ে যাবে, এটাও হাইড হয়ে যাবে, কন্ট্যাক্টস হাইড হয়ে যাবে। আমি হাইড করবো কি, শুধু কন্ট্যাক্টস। ঠিক আছে, সো আগে আমাকে এই আইডিটা ধরতে হবে। আমার জাভাস্ক্রিপ্ট ফাইল থেকে এই আইডিটা আগে আমাকে ধরতে হবে। ওকে, আইডিটা ধরার জন্য আমি কি করব, আমি ধরেন এখানে লিখবো যে আগে একটা ভ্যারিয়েবল নিব। ভ্যারিয়েবলের সংক্ষেপ হচ্ছে var। সবকিছু যদি না বুঝেন স্কিপ করতে পার, মানে টেনশন করে না, আপনার জাস্ট একটু শোনেন আর কি, জিনিসটা হালকার উপরে ঝাপসা বুঝেন, খুব বেশি এখন বুঝার দরকার নেই। আচ্ছা, তো আমরা ধরেন আগে কি করব, আমার আইডিটা দিয়ে আমি আমার এলিমেন্টটাকে ধরবো। আমি ধরেন এটাকে লিখলাম যে এলিমেন্ট, আগে আমার এলিমেন্টটাকে ধরবো। এলিমেন্টটাকে কিভাবে ধরবো, এই প্রথমে যা লিখবো হচ্ছে কি ডকুমেন্ট। এখানে সাজেশন দেখাচ্ছে, আচ্ছা দেখা। তো ডকুমেন্ট মানে কি জানেন, আমার এই পুরা পেজটা, এটা হচ্ছে পুরোটা হচ্ছে একটা ডকুমেন্ট, একটা এইচটিএমএল ডকুমেন্ট। তো আমি প্রথমে এই ডকুমেন্টে যাব, ডকুমেন্টের মধ্যে গিয়ে একটা ফাংশনকে কল করব। ফাংশনটার নাম হচ্ছে গেট এলিমেন্ট বাই আইডি। মানে কি, আমার এখানে অনেক এলিমেন্ট আছে, কিন্তু আমি একটা এলিমেন্টকে ধরে নিয়ে আসবো। সেটা কি, সেটা আইডি থ্রুতে ধরে নিয়ে আসবো। ঠিক আছে, এই জন্য লিখলাম কি গেট এলিমেন্ট বাই আইডি, মানে আইডি দিয়ে এলিমেন্টকে গেট করব, আইডি দিয়ে এলিমেন্টকে ধরবো। তারপরে আমি বলে দিব যে আইডিটার নাম কি। আমার আইডিটার নাম কি বলেন তো? আমার এখানে কিছু সাজেশন আসতেছে, এটা এআই দিচ্ছে, এটা নিয়ে আপনারা টেনশন করেন না। তো আইডিটার নাম কি আমার কন্ট্যাক্টস। তো আমি এটা এখানে বলে দিব, আইডিটার নাম কি কন্ট্যাক্টস। তা আমি বলে দিচ্ছি ওকে যে আমার ডকুমেন্টের ভেতরে তুমি একটা জিনিস গেট করে ধরে নিয়ে আসো, একটা জিনিস ধরে নিয়ে আসো। কি দিয়ে ধরবা? আইডি দিয়ে ধরবা। এবং আইডিটার নাম কি সেটাও বলে দিলাম, আইডিটার নাম কি কন্ট্যাক্টস, এই জিনিসটা আমি ওকে বলে দিলাম। ওকে, তারপরে এরপরে এই জিনিসটাকে আমি ধরে আনলো জাভাস্ক্রিপ্ট কি করলো, এই জিনিসটাকে ধরে আনলো, ধরে আনার পর এটা একটা জায়গার মধ্যে এটা সেট করলো। সেই জায়গাটা কি, সেই জায়গাটা হচ্ছে এলিমেন্ট। তার মানে আমার এখন এলিমেন্টের মধ্যে কি থাকবে, এলিমেন্টের মধ্যে আমি সেভ করছি এই পুরো জিনিসটাকে আমি এলিমেন্টের ভিতরে এখন সেভ করছি। ঠিক আছে, এলিমেন্টের ভিতরে সেভ করছি। করার পরে এখন আমি কি করব, এই এলিমেন্ট ডট ক্লাস লিস্ট। ওকে, এখানে যদি একটা কাজ করি সেটা হচ্ছে টগল। এখানে আমি টগলের মধ্যে কি দিব, যে আমি একটা যে ক্লাস লিখছিলাম না হিডেন, সেই ক্লাসটা আমি এখানে মধ্যে দিয়ে দিব। এই যে আমি এখানে হিডেন নামে একটা ক্লাস লিখছিলাম স্টাইলস ডট সিএসএস এর মধ্যে, এই ক্লাসটা আমি এখানে মধ্যে দিয়ে দিব। তো এখানে আমি কি করতেছি, এলিমেন্ট ডট ক্লাস লিস্ট ডট টগল হিডেন, এইটা যদি দেই, এটা দিলে কি হবে, মানে এটা মানে আমি বলতেছি যে যখন এই টগল কন্ট্যাক্টসটা কল হবে, এটা একটা ফাংশন, এই ফাংশনটা যখন কল হবে তখন এই হিডেন ফাংশনটা যদি অ্যাড হয়, আবার যদি এটা কল হয় তখন এই হিডেন ফাংশনটা কি হবে, তখন টগল মানে হচ্ছে একবার অ্যাড হবে, আরেকবার হচ্ছে রিমুভ হবে। ঠিক আছে, টগল মানে হচ্ছে একবার অ্যাড হবে, একবার হচ্ছে রিমুভ হবে। তো আমি এখন যেটা করব দেখেন, এখন যদি আমি এই কন্ট্যাক্ট অ্যাপে যদি ক্লিক করি, এই কন্ট্যাক্ট মিটা কিন্তু হাইডও হচ্ছে না, আবার হচ্ছে ব্যাকও করতেছে না, কিছুই হইতেছে না।
কেন হচ্ছে না? কারণ আমি এখানে যে ফাংশনটা লিখছি আমার জাভাস্ক্রিপ্ট ফাইলের ভিতরে, এই ফাংশনটা আমাকে index.html এর মধ্যে আমার চিনাই দিতে হবে আগে। ঠিক আছে, এটা index.html এর মধ্যে আগে আমাকে চিনাই দিতে হবে। এটা চিনাই দেওয়ার উপায় কি? আমি সিএসএস কে যেভাবে চিনাই দিয়েছিলাম লিঙ্ক ট্যাগ দিয়ে, আমি জাভাস্ক্রিপ্ট কে চিনাই দেওয়ার ওয়ে হচ্ছে স্ক্রিপ্ট ট্যাগ ইউজ করা। স্ক্রিপ্ট নামে একটা ট্যাগ ইউজ করব। এই ট্যাগের ভিতরে আমি এসআরসি ভেতরে আমি বলে দিব আমার ফাইলের নাম কি, আমার জাভাস্ক্রিপ্ট ফাইলটার নাম কি, script.js। আমি এখানে লিখে দিব সিম্পলি script.js, এই জিনিসটা লিখে দিব। এটা যদি লিখে দিই তাহলে এখন আমার জাভাস্ক্রিপ্ট ফাইলটা আমার HTML এর সাথে লিংক আপ হয়ে গেছে। ঠিক আছে, এখন কিন্তু লিঙ্কড হয়ে গেছে। এখন আরেকটা কাজ বাকি আছে, এখনো কিন্তু আমরা ক্লিক করলে এটা হাইড হচ্ছে না, এই কন্ট্যাক্ট মিটা কিন্তু ব্যাক করতেছে। কেন করতেছে না? কারণ আমরা কিন্তু এখনো বলে দিইনি। আমরা যদি এখানে একটা কাজ করি, ফর এক্সাম্পল আমরা এখানে হচ্ছে এই যে আমার যে স্ক্রিপ্টে জাভা স্ক্রিপ্টের মধ্যে আমি যে ফাংশন যেটা লিখছি, এই ফাংশনটা কিন্তু আমাকে এখান থেকে কি করতে হবে, কল করতে হবে। ওকে, এবং এই কলটা করার ওয়ে কি, আমি ধরেন এখানে মধ্যে বলে দিব এই ফাংশনটা কল হবে কিসের মধ্যে, অন ক্লিকে, মানে ক্লিক করলে তখন এই ফাংশনটা ইয়ে হবে, কল হবে। এবং আমি এখানে পরে কি করব, এই ফাংশনটার নাম বলে দেবো। ফাংশনটার নাম কি, টগল কন্টাক্টস। মানে এখানে আমি বলে দিচ্ছি এই কন্টাক্টস বাটনটার উপরে যদি ক্লিক করা হয় তখন এই টগল কন্টাক্টসটা কল হবে। তা আমি যদি এখন দেখেন, এখন আমি হচ্ছে রিফ্রেশ দিলাম, এখন যদি আমি কন্টাক্টসে ক্লিক করি এটা আসা যাওয়ার করার কথা, কিন্তু এটা সামহাও কাজ করতেছে না। আচ্ছা দেখি, আমি এখন একটু চিন্তা করি কেন কাজ করতেছে না। এইটা পারে এখন আচ্ছা, ও আচ্ছা, আমরা এখানে ক্লাসটা বলে দিই না, তাই ক্লাসটা এটা বলে দিই এই জন্য। ওকে, এটা যেখানে ছিল সেখানেই নিয়ে আসি। ওকে, তো আমরা ক্লাসটা দিতে ভুলে গেছিলাম আর কি। ঠিক আছে, ক্লাসটা সরাই দিয়েছিলাম তাই। তো এখন যদি আমরা কন্টাক্টস এর মধ্যে এখন ক্লিক করি, এখন আসার কথা না, এখন দেখি এইটা হচ্ছে ডিবাগিং। এখন ডিবাগিং করতে হবে আমাদের একটু, কেন এটা কাজ করতেছে না। সেকশন আইডি হচ্ছে কন্ট্যাক্টস, এইটা আচ্ছা, এটা কন্ট্যাক্টস স্ক্রিপ্টের মধ্যে কি দিয়েছিলাম, কন্ট্যাক্টস দিয়েছি। আর হচ্ছে হিডেন ক্লাসের নাম আমরা কোন জায়গার মধ্যে কিছু একটা মিস করছি, কি মিস করছি, হিডেন ডিসপ্লে নাম ফাইন script.js এর মধ্যে আমরা কি করছি, var element document get element by id contacts আর element class list toggle contacts এটা ছিল। কেউ কি কোনো ইস্যু ফাইন্ড আউট করতে পারছেন, আমরা কিছু ভুল করছি? আবার লিখি এটাকে ভাই এলিমেন্টের এখানে ভাই কন্টাক্ট ডট ভ্যালু হবে না, এলিমেন্টের কন্টাক্ট ডট ভ্যালু ভাই লাস্টের দিকে সেমিকোলনের আগে, সেমিকোলন এখানে আগে কন্টাক্ট ডট ভ্যালু, ডট ভ্যালু। না না না, তার তো কোনো দরকার নেই, তার কোনো দরকার নেই। আমরা জাস্ট এটাকে নিচে এটা ক্লাস হিসেবে চেঞ্জ করে দিই, এটার দরকার নেই। দেখি এখানে HTML এর ভেতর এখানে হচ্ছে সেকশন আইডি কন্টাক্ট, এটা হচ্ছে কন্টাক্টস। আচ্ছা এটাকে কন্টাক্ট করে দিই,
স্ক্রিপ্ট ট্যাগ script.js কোথাও হয়তো বানান বা কিছু ভুল করছি, তাই সেকশন আইডি কনটেক্সট। আচ্ছা, আমার হচ্ছে টগল কনটেক্সটে, ও আচ্ছা, আমরা তো এখানে ফাংশন কল করতেছি, তো আমরা এখানে ফাংশন কল যখন করতে যাব লাস্টে এখানে কি করতে হবে, দুইটা ফার্স্ট ব্র্যাকেট এখানে অ্যাড করে দিতে হবে, ঠিক আছে? মানে ফার্স্ট ব্র্যাকেট ফাংশন কল করার ওয়ে হচ্ছে এটা, লাস্টে দিয়ে এই ফার্স্ট ব্র্যাকেট এন্ড আর স্টার্ট আর ফার্স্ট ব্র্যাকেট এন্ড করতে হবে। এটা যদি করি, এখন যদি ক্লিক করি এখন নিচ শুরু হবে, কাজ করলো না। এখন দেখি আর একবার, টগল কন্ট্যাক্টস ছিল না, কন্ট্যাক্ট, আচ্ছা কন্ট্যাক্টস, এটা হচ্ছে কন্ট্যাক্ট। এবার দেখি এইবার কাজ করবে, কারণ বানান ভুল করছিলাম, এসটা দিয়েছিলাম। ওকে, তো যেটা হবে এখন যদি আমরা রিফ্রেশ দিই, দেখেন প্রথমে দেখা যাচ্ছে না। কারণ প্রথমে কেন দেখা যাচ্ছে না, প্রথমে হচ্ছে প্রথমে আমরা এই পার্টটুকুকে আমরা ক্লাস হিডেন দিয়ে দিচ্ছিলাম, ঠিক আছে? মানে নর্মালি এটা হিডেন থাকবে, এটা আমরা ওকে ইনস্টার্ট করছি, তো এই জন্য শুরুতে এটা নর্মালি হিডেন। এরপরে যদি আপনি কন্ট্যাক্টের উপরে যখন ক্লিক করলেন, ঠিক আছে, আমরা এখানে একটা এই কন্ট্যাক্টের মধ্যে একটা অন ক্লিক ফাংশন দিয়ে দিচ্ছি, সেটা কি, টগল কন্ট্যাক্ট। এই টগল কন্ট্যাক্টের কাজ কি হবে, টগল কন্ট্যাক্টের কাজ মনে করেন আপনি বুঝেন না, কোনো সমস্যা নেই। টগল কন্ট্যাক্টের মধ্যে আমরা জাস্ট একটা জিনিস করতেছি যে যতবার ক্লিক করা হবে আমরা এই এই কন্ট্যাক্ট এলিমেন্টটাকে ধরে আনতেছি, এবং ধরে আইনা এটার মধ্যে ওই হিডেন ক্লাসটা হচ্ছে তুলে দিচ্ছি। একবার হিডেন ক্লাসটা তুলে দিব, আরেকবার হিডেন ক্লাসটা অ্যাড করবো, আরবার ক্লিক করে হিডেন ক্লাসটা অ্যাড করবো, জাস্ট এইটুকু, ঠিক আছে? আর কিছু না, ঠিক আছে? তো এই জন্য যতবার একবার প্রথমে কি হচ্ছে, হিডেন ক্লাসটা আসে তাই দেখা যাইতেছে, যখন ক্লিক করলে হিডেন ক্লাসটা আমি তুলে দিছি, টগল করে ফেলা মানে হিডেন ক্লাসটা আমাদের উড়াই দিছি। তো হিডেন ক্লাসটা যখন উড়ে গেছে, মানে চলে গেছে, তখন কিন্তু আবার এই লেখাটা ভিজিবল হচ্ছে, আবার ক্লিক করলাম হিডেন ক্লাসটা চলে গেল, ঠিক আছে? তো এইভাবে করে চলতেছে। তো আমার ক্লাস আসলে অনেক আগে শেষ হয়ে গেছে, কিন্তু একটু লম্বা হয়ে গেল, এটার জন্য দুঃখিত। আপনারা চাইলে কোয়েশ্চেন করতে পারেন, নাহলে আমি ক্লাস শেষ করে দিব এখানে। আপনারা কোয়েশ্চেন করতে পারেন, আমার সমস্যা নেই, আর বাকিটা চাইলে লিভ নিতে পারেন। আর আমি ক্লাসের কোড আমি এখনো গিটহাব, যেহেতু আপনারা আমি শিখাইনি, তো আমি গিটহাবে দিব না, আমি একটা জিপ করে আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিব আর কি।